আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। গুড। তো আজকে আমরা শুরু করব হচ্ছে মোডাল ভেয়াবেন। মোডাল ভেয়াবেন কি এবং কেন লাগে, কি জন্য লাগে, এই জিনিসটা আজকে আমরা খুব বিস্তারিতভাবে শিখব। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা জানি গ্রামার, এবং গ্রামারের মধ্যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং বোঝার একটা পার্ট হচ্ছে মোডাল ভেয়াব। আচ্ছা, এখন শুরুতে আসি মোডাল ভেয়াবটা কি। আসলে আমরা এই পর্যন্ত শিখছি কি, এই পর্যন্ত আমরা শিখেছি হচ্ছে আমরা সেন্টেন্স তৈরি করা শিখেছি, কিভাবে আমি করব, কিভাবে যাব। যেমন আমি কাজ করি, আম, আমি খাই, আমি ঘুমাই, আমি যাই, অথবা আমি ভ্রমণ করি, আমি পড়ি, আমি খেলি, আমি গান শুনি। সব কিছু আমরা শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, খুব সুন্দরভাবে আমরা শিখেছি। কিন্তু এখন আমরা আরো অ্যাডভান্স লেভেলের কিছু সেন্টেন্স শিখবো, কিভাবে করতে হয়। আমরা শিখেছি আমি কাজ করি, আমরা শিখিনি এ পর্যন্ত আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে না, আমার কাজ করা উচিত, আমার কাজ করা উচিত না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ি। আমরা শিখেছি কাজ করা, আমি কাজ করি, আমি পড়ি, আমার পড়া উচিত, আমার পড়া উচিত না, আমার পড়তে হবে, আমি পড়তে পারবো, আমি পড়তে পারবো না। এই যে আমাদের সেন্টেন্সের যে অনেক ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা আমরা কিভাবে শিখতে পারি? আমরা শিখতে পারি হচ্ছে, বলতে পারি হচ্ছে শুধুমাত্র মোরাল ভ্যাব দিয়ে। মোরাল ভ্যাব ছাড়া এই যে একটা সেন্টেন্সে, একটা সিচুয়েশনে যে ওভারভিউ আছে, অনেক ভ্যারিয়েশন আছে, সেটা আমরা মোরাল ভ্যাব ছাড়া আমরা বলতে পারবো না। এটা অনেকটা ইংলিশের মতোই। তো মোডাল ভ্যাবটা কি? মোডাল ভ্যাবটা যে জিনিসটা বললাম, এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন, আমাদেরকে সিচুয়েশনে আমাদেরকে কোনো কিছু বলতে পারা, করতে পারা, অনুমতি নেওয়া, আমার ইচ্ছা প্রকাশ করা, আমি করব, পারবো, করব না, পারবো না, করা উচিত, এই জিনিসগুলো যখন এক্সপ্লেন করতে হবে তখনই আমার মোডাল ভ্যাবের ইউজটা আসে। আর এই জায়গাটাতে আমার মোডাল ভ্যাবটা ইউজ হয়। মোডাল ভ্যাব আমরা নাম শুনেই হয়তো বুঝতে পারতেছি, এটা হচ্ছে একটা কি আছে, ভার্ভ। ইংলিশে ভার্ব, আমাদের জার্মান আমরা ভ্যাব শিখেছি, এটাও verb। আমরা শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট শিখেছি। মেইন ভার্ব একটা শিখেছি আমরা। এই মেইন ভার্বের পাশাপাশি আমরা আরও একটা ভার্ব শিখবো আজকে, সেইটাই হচ্ছে মোডাল ভার্ব। তো আশা করি বুঝতে পেরেছে মোডাল ভার্বের ইম্পর্টেন্সটা কতটুকু। মোডাল ভার্ব প্রত্যেকটা সেন্টেন্সেই বলা যায়। আমরা এই পর্যন্ত যে আমরা তো এখন A1 লেভেলে আছি, A1 লেভেলে খুব বেশি মোডাল ভার্বের ওয়ার্ড আমরা ইউজ করি না। কিন্তু আমরা যখন একটা নিউজ পড়বো, একটা ইমেল লিখবো, অথবা আমরা কোনো কিছু, যে কোনো প্রত্যেকটা জায়গাতে মোডাল ভার্বের ইউজ আমরা খুঁজে পাবোই পাবো। মোডাল ভার্ব ছাড়া খুব কমই মানে সেন্টেন্স তৈরি করা হয়। তো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা হাই লেভেলে যাচ্ছি। আসি মোডাল ভার্ব কি। মোডাল ভার্ব আমরা সম্পর্কে আমরা জানলাম, এবার আসি হচ্ছে কয়টা মোডাল ভার্ব আছে। মোডাল ভার্বের সংখ্যা খুব বেশি না, অল্প 6-7টা মোডাল ভার্ব আছে এখানে। এই 7টা মোডাল ভার্ব যদি আমরা পড়ি, আমাদের সব কিছুই একটা ফ্রেমের মধ্যে চলে আসবে। কিভাবে আমরা বলতে পারবো, আমরা আজকে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিস করবো আজকে। তাহলে আজকে আমাদের মোডাল ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবো মোডাল ভার্বের ইউজটা কেন করতে হবে, কোথায় করতে হবে, কি জন্য করতে হবে, কিভাবে করতে হবে। আচ্ছা, তো শুরুতে আসি হচ্ছে কোনান। এটাকে বলা হচ্ছে আমরা ক্যুনেন বলি। ঠিক আছে, ক্যুনেন মানে হচ্ছে পারা, কোনো কিছু করতে পারা। ইংলিশে অনেকটা বলা যায় হচ্ছে আমরা ক্যান। ক্যান মানে হচ্ছে পারা, ইংলিশ যার মানে হচ্ছে ক্যুনেন। খেয়াল রাখতে হবে একটা উমলাউট আছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে, তারপর হচ্ছে মিউসেন। মিউসেন মানে হচ্ছে মাস্ট, মানে যেটা আমাকে করতেই হবে, বাধ্য আমি, মাস্ট ইংলিশে, ঠিক আছে। এরপর হচ্ছে ডুইফেন। ডুইফেন মানে হচ্ছে অনুমতি পাওয়া। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন বই পড়তেছিলাম, বইয়ের পাশাপাশি আমি আপনাদেরকে বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা মোডাল পেপার পড়বো, তখন আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, ডুইফেন। ডুইফেন মানে হচ্ছে কোনো কিছু অ্যালাউ করা, মানে আপনাকে অনুমতি দেওয়া, পারমিশন দেওয়া, যে আমি কাজটা করতে পারবো কিনা। ফর এক্সাম্পল, আমি আজকে কাজে যেতে পারবো না, কারণ আজকে হচ্ছে জার্মানিতে হলিডে। হলিডে অনুযায়ী আমার কাজে যাওয়া আজকে উচিত না, অথবা আমি যাব না। Ich darf nicht zur Arbeit gehen, আমার আজকে কাজে যাওয়া উচিত না, অথবা উচিত না, না আমার অনুমতি নেই, কারণ এখানে ইন্স্যুরেন্সের কিছু ব্যাপার আছে। এই জন্য ich muss nicht zur Arbeit gehen, ich muss nicht মানে আমাকে কাজে যেতে হবে না। সাধারণত আমরা কি বলি, আমাকে কাজে যেতে হবে। কিন্তু আজকে আমাকে যে কাজে যেতে হবে না, মাস্ট, এই জিনিসটা কিভাবে বলতে পারবো? শুধুমাত্র মোডাল ভার্বের মাধ্যমে। ফর এক্সাম্পল, ich muss nicht zur Arbeit gehen, আমাকে আজকে কাজে যেতে হবে না, ফর এক্সাম্পল। জোলেন, আমরা আরো অনেক এক্সাম্পল দেখবো। জোলেন মানে হচ্ছে উচিত, ইংলিশে হচ্ছে অনেকটা শুড বলা যায়। তারপর হচ্ছে ভোলেন। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ভে উচ্চারণ করি আমরা, ভোলেন। ভোলেন মানে হচ্ছে আম, কোনো কিছু করা, ইংলিশে হচ্ছে বলা যায় ওয়ান্টস।
মিউগেন মিউগেন মানে সাধারণত আমরা ইউজ করি হচ্ছে কোনো কিছু পছন্দ করার ক্ষেত্রে। যেমন আমি আমার কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে পছন্দ করা, কোনো কাজের ক্ষেত্রে পছন্দ করা, অথবা আমার ভ্রমণের ক্ষেত্রে পছন্দ, যে কোনো কিছু একটা পছন্দ, একটা প্রেফারেন্স থাকে না মানুষের, ওই প্রেফারেন্সটাকে বলা হচ্ছে মিউগেন। আরেকটা হচ্ছে মিশটেন। মিশটেন মানে হচ্ছে অনেকটা উড লাইক টু, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে আর কি, অনেকটা ভোলের মানে হচ্ছে ওয়ান্ট, চাওয়া, আমি চাই, আই ওয়ান্ট। এটা অনেকটা শুনতে হুইফলিশ কাইট মনে হয় না, ফর্মাল মনে হয় না, ভদ্রভাব মনে হয় না, সেক্ষেত্রে আমরা সবসময় ইউজ করবো হচ্ছে মিশটেন। খেয়াল রাখবে, তবে আমাদেরকে ভোলেনটাও শিখতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা ভোলেনের ইউজটা আমরা, যেখানে ভোলেনের ইউজ প্রয়োজন হবে সেখানে আমরা মিশটেন করবো। আর মিউগেন আর মেশটেন দুটাই কিন্তু প্রায় সিমিলার, ঠিক আছে? কিন্তু মেশটেন ইউজ করা হচ্ছে ইস মেশটে আইন গ্লাস ভাসা হাবেন, আমি এক গ্লাস পানি পেতে পছন্দ করব। আর যদি বলি যে ইস মাগ ভাসা, আমি পানি পছন্দ করি, কিন্তু আমি পানি যদি খেতে, যদি আমি যদি পানি পান করতে পছন্দ করতে চাই, নিতে চাই, সেক্ষেত্রে ইস মেশটে দিতে হবে। আর যদি মনে করি যে আমি পানি পছন্দ করি, আমি বিরিয়ানি পছন্দ করি, ইস মাগ বিরিয়ানি, আমি বিরিয়ানি পছন্দ করি। একটা হচ্ছে পছন্দ, প্রেফারেন্স, খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে উড লাইক টু, আমি পেতে পছন্দ করব। সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ আমরা আরো পড়বো। হুম। এবার আসি হচ্ছে স্ট্রাকচারের ক্ষেত্রে। মোডাল ভেয়াব স্ট্রুকচার। স্ট্রুকচার মানে হচ্ছে স্ট্রাকচার। আমরা নর্মাল সেন্টেন্স কিভাবে শিখেছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। zum Beispiel ich spreche Deutsch, আমি জার্মান কথা বলি, জার্মান বলতে পারি, এটা হচ্ছে সাবজেক্ট ich। স্প্রেখেন এটা হচ্ছে ভেয়াব, ইসের সাথে যেহেতু স্প্রেখে বসে, ভেয়াব কনজুগাসিয়ন, যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে ইসের সাথে স্প্রেখে বসেছে, অবজেক্ট বসেছে। এতটুকু পর্যন্ত আমরা শিখেছি আজ পর্যন্ত। কিন্তু এবার আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখবো, কিভাবে সেটা? মোডাল ভেয়াব দিয়ে। তো মোডাল ভেয়াবের স্ট্রাকচারটা কি? মোডাল ভেয়াবের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে আমার, সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে মোডাল ভেয়াব। কারণ এই পর্যন্ত আমরা সেকেন্ড পজিশনে বসাইছি কি? মেইন ভার্ব। কিন্তু এবার আমাদের মেইন ভার্ব আর সেকেন্ড পজিশনে বসবে না। যদি মোডাল ভার্বের অস্তিত্ব যদি একটা সেন্টেন্সে থাকে, সেটা অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব এখানে হচ্ছে সেকেন্ড পজিশনে, তারপর অবজেক্ট থাকবে, তারপরে শেষে গিয়ে, একদম সবার শেষে গিয়ে যায় আমার মেইন ভার্বটা থাকবে। মেইন যে ভার্বটা আছে সেটা থাকবে। একটা এক্সাম্পল যদি দেখি, Ich kann nicht arbeiten, ইস কান নিস্ট আরবাইতেন, আমি কাজ করতে পারবো না। তো এখানে কান হচ্ছে মোডাল ভার্ব। কেন কান মোডাল ভার্ব হচ্ছে? কানের যে খনেনের যে কনজুগাসিয়ন, সেগুলো আমরা আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো। ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমার কাছে দুইটা ভার্ব আছে এই সেন্টেন্সে, ঠিক আছে? এতদিন আমরা একটা ভার্ব শিখেছি, একটা ভার্বের কনজুগেশন করেছে ইস স্প্রেখে, দু স্প্রিক্স ডয়েচ, er sie es spricht ডয়েচ, wir sprechen ডয়েচ। সাবজেক্টের সাথে ম্যাচ করে আমরা ভার্ব কনজুগেশন করেছি, একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে আমাদের মোডাল ভার্ব। এই জায়গাটাতে আমার দুইটা ভার্ব আছে, আমি কোন ভার্বের কনজুগেশন করব? মেইন ভার্ব করব নাকি মোডাল ভার্ব করব, নাকি দুইটাই করতে হবে? প্রশ্নটা আমাদের সবার মধ্যে থাকে। অ্যান্সার হচ্ছে আমাদেরকে একটা ভার্বের কনজুগেশন করতে পারবে, দুইটা ভার্বের কনজুগেশন করা যাবে না। একটা সেন্টেন্সে যদি মোডাল ভার্ব থাকে, মেইন ভার্ব, দুইটা ভার্বই আছে, যে কোনো একটা ভার্বে করতে হবে। কোন ভার্ব করব সেটা হবে মোডাল ভার্ব অলওয়েজ। মোডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, সব সময় মোডাল ভার্বের কনজুগেশন করতে হবে। আর মেইন ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না, মেইন ভার্ব যেভাবে আছে এক্স্যাক্টলি সেম থাকবে। ডাজন্ট ম্যাটার ইস আছে, দু আছে, এস জি এস আছে, জি আছে, যেটাই থাকুক, সবসময় মেইন ভার্বের মানে বেস ফর্ম যেটা আছে, বেস ফর্ম থাকবে। ওকে, কারো কোনো প্রশ্ন? আমরা এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার, কিভাবে আমরা মোডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। তো আবার যদি সামারি যদি করি, সাবজেক্ট থাকবে প্রথমে, মোডাল ভার্ব সেকেন্ড পজিশন, খুব ইম্পর্ট্যান্ট, এবং মেইন ভার্ব থাকবে হচ্ছে একদম শেষের দিকে, এন্ডে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট মনে রাখার বিষয়। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ফিউনেন নিয়ে। ফিউনেন নিয়ে আমরা কিভাবে verb কনজুগেশন করতে পারি? আমরা সাতটা পড়েছি না? können, sollen, müssen, dürfen, mögen, müssen, wollen শিখেছি। এবার আসি হচ্ছে verb কনজুগেশন নিয়ে। কোনেন মানে আমরা অলরেডি যেটা পড়েছি সেটা হচ্ছে পারা। ইংলিশ হচ্ছে ক্যান, টু বি অ্যাবল টু, কোনো কিছু করতে পারা। ইস কান, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ইস যখন কান দিব আমরা, এটা হচ্ছে können, কিন্তু ইস köne দিব না, ইস কান দিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল দিক থেকে আমাদের একটু চেঞ্জ হচ্ছে এখানে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইস কান, du kannst,
Sie es kann, wir können। যেহেতু vi এর সাথে সবসময় মেইন ভার্বের যে আমাদের মানে যে ভার্ব থাকে ভার্বের সবসময় বেস ফর্মটা বসে wir können। ihr könnt, খেয়াল রাখতে হবে ihr könnt, umlaut আছে, ডাবল এন তে আছে। sie können, ich kann আমি পারি, du kannst তুমি পারো, sie es kann সে পারে, wir können আমরা পারি, ihr könnt তোমরা পারো, sie können তারা পারে। তো একটা এক্সাম্পল যদি দেখি এখানে ich kann Deutsch sprechen, আমি জার্মান বলতে পারি। সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব যেটা আছে স্প্রেকেন, যেটা যে বললাম সেটা থাকবে হচ্ছে একদম শেষের দিকে। অলরাইট, সঙ্গীত ভাই এটা একটু পড়বেন ভার্ব কনজুগেশনটা। জি ভাই। Ich kann, du kannst, er, sie, es kann, wir können, ihr konnt, sie können। জি জি খোনেন। অলরাইট, ওকে। এই আমাদের মোডাল ভার্বের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? কেউ যদি কোনো কিছু না বুঝেন আমাকে, না বুঝে পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন, কিন্তু এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা সঙ্গীত ভাইয়া, আমি যদি আপনাকে যদি বলি, আপনি বলবেন, ফর এক্সাম্পল, আপনি আম, ভালো জার্মান বলতে পারেন, কিভাবে বলবেন সেটা? আমি ভালো জার্মান বলতে পারি, আপনি এই সেন্টেন্সের ট্রান্সলেশন করবেন। Ich kann Deutsch sehr gut sprechen। ডয়েচ sehr gut হয় না, কারণ হচ্ছে Sehr gut Deutsch sprechen। sehr gut ডয়েচ হবে sehr gut Deutsch sprechen। ডয়েচ sprechen। এই সেন্টেন্সটা আপনি একটু ইলাবোরেট করে দিতে পারবেন, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এটা কেন স্প্রেকেন শেষে হয়েছে এবং sehr gut আগে অথবা সেকেন্ড পজিশনে এখানে কেন হয়েছে, আপনার আন্ডারস্ট্যান্ডিং কি বলে বলতে পারবেন? As per modal verb rules, subject plus modal verb, হুম then adjective, sehr gut হিসাবে যদি adjective কে ধরি, হুম adjective, হুম। then the object, and লাস্টে হচ্ছে main verb। মেইন ভার্ব, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, লাস্টে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব সবসময় থাকবে লাস্টে, কিন্তু খেয়াল রাখতে হবে স্প্রেখেন এটার কিন্তু মেইন বেস ফর্ম যেটা আছে বেস এটাই। ফর্ম থাকবে। হ্যাঁ। আপনি এবার বলবেন যে আমরা আম, আমরা জার্মান বলার চেষ্টা করছি। আমরা জার্মান বলতে পারি, বলেন, এত কঠিন না দিয়ে আপনাকে বলি আমরা জার্মান বলতে পারি। Wir können হুম হুম। Deutsch sprechen। Wir können Deutsch sprechen। আচ্ছা যদি আপনাকে আমি আবার যদি প্রশ্ন করি, আপনি বলবেন হচ্ছে আমি বই পড়তে পারবো না। আমি হুম হুম। äh, ich kann nicht হুম হুম। lerne বুক Buch lerne। লেজেন, যখন আমরা lesen। কিছু পড়ার হ্যাঁ, কথা বলি পড়ার তখন lesen। হবে লেজেন, আর যদি শেখার কথা বলি তখন হবে লেয়ার্নেন। lernen। অলরাইট, যদি বলি আম, তুমি জার্মান বলতে পারো না, তাহলে কিভাবে বলবেন? Du kann nicht Deutsch sprechen। আবার বলেন। Du kann nicht দু kannst, kannst এক্স্যাক্টলি দু kannst। হুম হুম, তারপর nicht nicht Deutsch sprechen। Deutsch sprechen। আচ্ছা অলরাইট, যদি বলে যে আপনি উম, ভালো জার্মান বলতে পারেন। Sie können হুম হুম। sehr gut Deutsch sprechen। গুড Deutsch sprechen। ওকে, বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন আপনার কোনের নিয়ে? না ভাই, ওকে, পুরোটাই আচ্ছা clear। লাস্ট একটা প্রশ্ন করি আপনাকে, আপনি বলবেন হচ্ছে আম, কোনন যে যদি আরেকটা প্রশ্ন করি, আমি ক্রিকেট খেলতে পারি। Ich kann ich kann ভালো Cricket spielen। ক্রিকেট স্পিলেন যে গুড। আচ্ছা, স্পিলেন বানানটা ভুল হয়েছে, স্পিলেন। তো এখানে সেম জিনিসটাই, যেটাই আমরা যে যেই সেন্টেন্সই আমরা বলি আমাদের সবসময় মোডাল ভার্ব থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, খেয়াল রাখতে হবে। আর মেইন ভার্ব থাকবে হচ্ছে আমার সবসময় শেষে। বাক্যের শেষে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটাতে ভুল করা যাবে না। ওকে গুড। কোনের নিয়ে আর কারো প্রশ্ন আছে কিনা? রাজীব ভাই, আপনি কি কোন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন?
হ্যাঁ ভাইয়া পারবো, আপনি বলেন আমি আছে। আচ্ছা, আপনি কোনদিন দিয়ে বলেন যে আমি আম, চারপাশে তাকাচ্ছি কিভাবে বলা যায় কোনটা। আম, আমি তোমার সাথে কথা বলতে পারি। কি আচ্ছা। আহ, ডিফিকাল্ট হয়ে যায়? মিট দিয়ে হয়ে যাবে এক্ষেত্রে। মোডাল উম, ক্ষেত্রে হবে ich kann mit dir sprechen, অথবা ich kann mit মিষ্টি। dir reden বলা যায়, আমি তোমার সাথে কথা বলতে পারি। আচ্ছা, তো এটা আরো সহজভাবে আমরা যদি বলি সেক্ষেত্রে আম, আমি ফুটবল খেলতে আমি ভালো ফুটবল খেলতে পারি, এটা বলেন। Ich kann sehr gut spielen, Fußball spielen. Ich kann sehr gut Fußball spielen. ফুটবল স্পিলেন, sehr gut। আচ্ছা, যদি বলেন যে আম, সে ফুটবল খেলতেই পারে না। Mm, Er kann nicht spielen Fußball. হুম হুম, আবার বলেন। আহ, সে ফুটবল খেলতে পারে না। পারে না, সে একদমই ফুটবল খেলতে পারে না। আচ্ছা। ইয়াকান। উম, Er kann nicht Fußball হুম হুম। পারে না তো, মানে স্পিলেনের সাথে মানে নিস্ট স্পিলেন বললে হয়ে যায় না এটা? এখানে মানে নিস্ট ফুটবল বলা স্পিলেন। যায় যদি বলে সে একদমই পারে না সেক্ষেত্রে ইয়া নিস্ট ইয়াকান গানিক্স। গানিক্স মানে হচ্ছে একদমই না, ঠিক আছে? নিক্সট হলে আচ্ছা আচ্ছা। পারে না, গানিক্স যদি বলি একদমই পারে না, ইয়াকান একদমই পারে না। গানিক্স। তারপর ফুটবল স্পিলেন। হ্যাঁ, ফুটবল স্পিলেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ আপনি একটু আগে বলেছেন কি স্পিলেন ফুটবল, এটা কিন্তু হবে না, আমাদের স্ট্রাকচার খুব ভালো করে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে কি মেইন ভার্ব কোথায় থাকবে, বাক্যের শেষে। লাস্ট। এই জিনিসটা ভুল করা যাবে না। আমরা সবার প্রথমে যখন আমাদের মোরাল ভার্ব থাকবে মাথায় একটা জিনিস থাকতে হবে আমার, সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমার মোরাল ভার্ব, যেই কিছুই হোক। মানে নর্মাল যদি সেন্টেন্স থাকে, আর যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে তো সেটা আগে বসবে, সেটা আলাদা বিষয়। প্রশ্ন করলে তো আমরা জানি যে কোনো, যেমন কাউন্স দু ফুটবল স্পিলেন ফর এক্সাম্পল যদি বলি আমরা, কাউন্স দু অথবা ক্রিকেট স্পিলেন, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে আমাদের মোরাল ভার্ব শুরুতে আসবে, সেটা তো আমরা আলাদা বিষয়। কিন্তু যদি সেকেন্ড মেন একটা যদি সেন্টেন্স বলি সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে সেকেন্ড পজিশন, আর যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে আমাদের প্রথম পজিশনে আসবে। ফার্স্ট পজিশন। হ্যাঁ, যেটা আমরা বেফ আগে দিয়ে আমরা যেভাবে শিখেছিলাম। আচ্ছা, আর আমাদের মেন ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, এবং আমাদের শেষ। আমাদের ভার্ব কনজুগেশন হবে শুধুমাত্র মোডাল ভার্বের, মেন ভার্বে কোনো ভার্ব কনজুগেশন হবে না। ঠিক আছে? ঠিক আছে। কারো কারো কোনো প্রশ্ন আছে কোনের নিয়ে? ওকে, অলরাইট, যদি না থাকে এবার আমরা মিউসিন নিয়ে শিখবো। ঠিক আছে? মিউসিন মানে হচ্ছে কোনো কিছু করা, মাস্ট, আমাকে করতেই হবে, বাধ্য আমি। ইস মুস, আমাকে করতে হবে। দু মুস্ট, তোমাকে করতে হবে। ইয়াস ইয়েস মুস, তাকে করতে হবে। ভিয়ে মিউসেন, আমাদেরকে করতে হবে। ইয়ে মুস্ট, তোমাদের করতে হবে। জি মিউসেন, জি জি মিউসেন, আপনাদেরকে অথবা তাদেরকে করতে হবে। তো খেয়াল রাখতে হবে একটা কিন্তু এখানে আম, পার্থক্য আছে। পার্থক্যটা কেউ ধরতে পেরেছেন এখানে? ইস যখন আছে পার্থক্য হচ্ছে মুস যখন থাকে তখন কিন্তু উমলাউটটা কিন্তু থাকে না এখানে। ভিএ মিউসেন যখন আমরা বলবো এখানে খেয়াল করেন মিউসেনে কিন্তু উমলাউট আছে এখানে। কিন্তু যখন ইস মিউস দু মুস্ট এস জিএস মিউসড বলি তখনও কিন্তু উমলাউট নেই। আরো একটা পার্থক্য আছে, কেউ ধরতে পারছেন? বলুন তো দেখি কি। দু ইয়া। এক্স্যাক্টলি, দুয়ে আছে কি মুস্ট, ইয়ে মিস্ট, পার্থক্য হচ্ছে কি উমলাউট। খেয়াল, এই জিনিসটা বুঝতে হবে। উচ্চারণে কিন্তু মিস্ট বলতেছে একটা, মিস্ট একটা হচ্ছে মিস্ট, হালকা স্লাইট পার্থক্য হয়তো আমরা কথা বলার ক্ষেত্রে নাও বুঝতে পারি, কিন্তু যখন আমরা লিখার ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। বলার ক্ষেত্রে মনে রাখতে হবে, পার্থক্য হচ্ছে উমলাউট আছে ইয়ের ক্ষেত্রে। zum Beispiel, ich muss heute arbeiten, আমাকে আজকে কাজ কাজ করতে হবে। যদি আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি, ইস আছে সাবজেক্ট, মোরাল ভার্ব সেকেন্ড পজিশন, আমার মাঝখানে যেটাই থাকুক, অবজেক্ট থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, যেটাই থাকুক, সব থাকবে মাঝখানে। একদম বাক্যের শেষে গিয়ে থাকবে হচ্ছে বেস ফর্ম, থাকবে মেইন ভার্বের বেস ফর্ম, কোনো পরিবর্তন করা যাবে না। আচ্ছা, ইয়ামি আপু একটু পড়বেন এটা। জি ভাইয়া। Ich muss, du musst, ihr sie muss, wir müssen, ihr müsst,
Sie, müssen. জি জি মুসেন। আচ্ছা, আপু আপনি একটু কাইন্ডলি আমাকে বলবেন আজকে আপনাকে কাজ করতে হবে কিভাবে বলবেন? মানে আপনি বলবেন আর কি আমাকে আজকে কাজ করতে হবে কিভাবে বলবেন? Ich muss heute arbeiten. হয়টে আরবাইতেন। sehr gut। আচ্ছা, আপনাকে যদি আমি বলি আজকে আমাকে বাড়ির কাজ করতে হবে কিভাবে বলবেন? Ich muss heute Hausaufgabe হাউস অফ গাবে, তারপর হাউস অফ গাবে শেষ সেন্টেন্স, সেন্টেন্স কিন্তু arbeiten. হাউস অফ গাবে আরবাইতেন হয়। না, 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 Hausaufgabe. হাউস অফ গাবেন কি হয়? মাখেন হয়। হাউস অফ গাবেন করা না, বাড়ি কাজ করা, করার জার্মান কি? মাখেন মানে কি আপু? করা। টু ডু, কোনো কিছু করা। তো ich muss heute Hausaufgaben machen, আমাকে বাড়ি কাজ করতে হবে। হাউস আফগাবেন এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবজেক্ট। কি করতে হবে? আমাকে বাড়ি কাজ করতে হবে, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু ভার্ব কি এখানে? ভার্ব হচ্ছে মাখেন। ক্লিয়ার আপু এখানে? বুঝতে পেরেছেন? জি, এবার আপনি বলবেন হচ্ছে তোমাকে আজকে বাড়ি কাজ করতে হবে কিভাবে বলবেন? তোমাকে। হুম হুম। Du, du musst, du musst হুম। heute Hausaufgabe machen. sehr gut। যদি বলে যে আম, তাকে বাড়ি কাজ করতে হবে আজকে। Okay. Ihr müsst হুম হুম। heute Hausaufgabe machen. sehr gut। ইয়া মুস্ট হবে এখানে, খেয়াল রাখতে হবে। ইয়া মুস্ট, ওকে। তারপরে যদি বলি যে আমাদেরকে আজকে বাড়ি কাজ করতে হবে। Wir müssen heute Hausaufgabe machen. Wir müssen heute Hausaufgaben machen. Hausaufgaben sind sehr, sehr wichtig. Ihr solltet immer Hausaufgabe richtig machen. Das ist sehr, sehr wichtig. Sonst kann man nicht eigentlich Deutsch richtig lernen. So, wir nehmen das immer ernst। সবসময় সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে, বাড়ি কাজ করতে হবে। আচ্ছা, যদি বলি আপু আম, আপনাকে বাড়ি কাজ করতে হবে তাহলে কিভাবে বলবেন? Ich, আপনাকে মানে ইস নাকি আপনি আমাকে বলবেন। Sie? হ্যাঁ, আপনাকে আচ্ছা। করতে হবে জি দিয়ে আর কি। Sie müssen heute Hausaufgabe machen. আবার বলেন কাইন্ডলি। Sie müssen জি heute মুসেন। Hausaufgaben machen. মুসেন, আবার বলেন জি মুসেন। Müssen. এক্স্যাক্টলি, জি মুসেন। এখানে এটা হবে, ওকে। জি। Sie, mu- হুম। জি বলুন আপু। Sie müssen Sie müssen heute Hausaufgabe machen. হুম। একটা হচ্ছে হাউস আফ গাবে, এটা হচ্ছে একটা হাউস আফ গাবে একটা বাড়ির কাজ। আর যদি বলি যে হাউস আফ গাবেন, ই এন যদি যুক্ত হয় মানে হচ্ছে কি প্লুরাল, একের বেশি, মানে অনেকগুলো অনেকগুলা। বাড়ির কাজ করতে একের হবে। বেশি অনেকগুলা। ওকে, ক্লিয়ার আপু, এটা বুঝতে পেরেছেন? জি। অলরাইট, ওকে। এবার আসি হচ্ছে আমরা পরেরটাতে। এটা হচ্ছে ডিউফেন। ডিউফেন মানে হচ্ছে কি কোনো কিছু করতে অনুমতি দেওয়া, অ্যালাউয়েন্স থাকা, পারমিশন থাকা। ঠিক আছে, তো আমরা বলি না এটা তুমি করতে পারবে না। আমরা আমাদের যে ছোট ভাই আছে অথবা আমাদের যে আপুরা আছে, হ্যাঁ, যে বাচ্চা কাচ্চাদেরকে সবসময় আমরা বলি যে এটা করতে পারবে না, অথবা এটা করা ভালো হবে না তোমার জন্য, এটা করা আহ, করা যাবে না, এরকম আমরা বলি না। এটা কিভাবে বলবো? আমরা এটা মোরাল ভার্ব ছাড়া কোনোভাবে আমরা এটা বলতে পারবো না। তো মোরাল ভার্ব এই সব সিচুয়েশন আমরা ইউজ করি হচ্ছে ডুফেন। ডুফেন মানে হচ্ছে অনুমতি দেওয়া, কোনো কিছু করার পারমিশন থাকা। ইস ডাফ, আরটা এখানে উজ্জ্ব থাকবে, উজ্জ্ব রেখে আমরা বলা হবে ইস ডাফ, না বলে আমরা বলি ইস ডাফ। ডু ডাফস্ট, আর উজ্জ্ব থাকবে এখানে মাঝখানে। ইয়েস ইয়েস ডাফ। এগেইন আপনারা যদি কেউ চান আর রেখেই বলবেন, কোনো সমস্যা নেই, দুটোই কারেক্ট। ভিয়া ডুফেন, খেয়াল রাখতে হবে ভিয়া ডুফেন। এখানে ডাফ আসছে, ডাফ থেকে এসে পরবর্তী ভিয়া যখন আসছে বেস ফর্ম যেটা আছে ডুফেন, ডুফেনই বসেছে, কোনো পার্থক্য নেই, খেয়াল রাখতে হবে এখানে। ইয়ে ডুফট, এই জায়গায় যখন দু আছে, দু এ আছে হচ্ছে আমাদের ডাফস, আর ইয়েরে আছে হচ্ছে ডুফট। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে জি ডুফেন, আপনি পারবেন অথবা আপনার অনুমতি আছে। তো ফর এক্সাম্পল এখানে ich darf hier nicht rauchen, এই সেম ভাবে আমরা সেম স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস মোরাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব। তো সেম ভাবে এখানে ইসের সাথে ডাফ বসেছে, সেম রাউখেন মেইন ভার্ব বাক্যের শেষে বসেছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মোডাল ভার্ব। কেন মোডাল ভার্ব আমাদের
প্রশ্ন আসতে পারে কখন আমরা A1 ইউজ করব। A1 মোডাল ভার্ব সবচেয়ে বেশি আমাদের ইউজ হয় হচ্ছে আমরা লিখবো হচ্ছে ইমেল, যখন লিখবো ইমেলের ক্ষেত্রে আমাদের মোডাল ভার্বে ইউজ হবে, এবং খুব ইম্পর্টেন্টলি টাইল দ্রাইতে মোডাল ভার্বে অনেক বেশি ইউজ হয়। কিভাবে ইউজ হয় আমি আপনাদেরকে এখন ওইটা পড়াইনি, কিন্তু যখনই পড়াবো আপনাদেরকে, হয়তো কুতুব ভাই লেকচারটা আগে দেখেছেন আগের ব্যাচ থেকে আর কি। তো সেখানে মোডাল ভার্বের ইউজটা হচ্ছে টাইল দ্রাইতে, স্প্রেকেন টাইল দ্রাই। যখন আমাদের মুনলিসে প্রুফুং থাকে, যখন স্প্রেকেনের 3 নম্বর পার্টে আমাদেরকে কিছু ছবি দেওয়া হয়, ছবি থেকে বলা হয় যে এই প্রশ্নটা করতে হবে, বিটে ফর্মুলেট করতে হবে, সে জায়গায় একটা ফাবোটেন থাকে, মানে একটা চিহ্ন থাকে, সাঁতার কাটা নিষেধ, সিগারেট খাওয়া নিষেধ, এখানে খাবার খাওয়া নিষেধ, এই ধরনের একটা ছবি থাকে। ছবি থেকে বলতে হয় যে এই জিনিসটা করা যাবে না, একটা সেন্টেন্স আমাদেরকে জেনারেট করতে হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব বেশি আসে পরীক্ষায়। ওই জায়গাটাতে আমরা ডু ফ্রেন্ডটা ইউজ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? যখন আমরা এটা পড়বো আমি আপনাদেরকে তখন এটা আবার রিমাইন্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে আম, বোঝানোর জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ওকে, ইমন ভাইয়া, আপনি একটু কাইন্ডলি বলবেন যে এটা একটু পড়েন, ডু ফ্রেন্ডটা। Ich darf, du darfst, sie darf, wir dürfen, ihr dürft, sie dürfen. জি জি, ডু ফ্রেন্ড, যাই গুড। আপনি যদি বলেন যে আমি আপনাকে প্রশ্ন করলাম, আম, আপনি বলবেন যে আমি এখানে সাঁতার কাটতে পারবো না। Ich darf ডাফ সাঁতার সুইমিং সাঁতারের যেমন যাকে schwimmen, ich darf hier, hier মানে হচ্ছে এখানে, ich darf hier swimming, nicht not swimming, nicht nicht swimming, schwimmen, swimming. SCH schwimmen বানান ঠিক আছে? schwimmen, হ্যাঁ, alright, darf hier nicht schwimmen, আমি এখানে সাঁতার কাটতে পারবো না, মানে পারবো না, না সরি, এটা হচ্ছে আমি সাঁতার কাটতে অ্যালাউড, পারি না। পারি না, না এটা হচ্ছে অ্যালাউড না, এখানে করা যাবে না, এটা চলবে না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে আমি যদি আবার আপনি যদি বলেন যে প্রশ্ন করেন, ফর এক্সাম্পল আপনি আমাকে বলছেন এখন প্লিজ এখানে সাঁতার কাটবেন না, কিভাবে বলবেন? বিট্টে দিয়ে বলবেন। এটা পরীক্ষায় আসে। ইমন ভাই বলেন, আপনি আমাকে বলবেন প্লিজ এখানে সাঁতার কাটবেন না। মানে এটা বুঝি না কথাটা, যে নেটওয়ার্ক সমস্যা করতেছে তো। আচ্ছা, সমস্যা নাই। আপনি প্রশ্ন করবেন প্লিজ এখানে সাঁতার কাটবেন না, আপনি আমাকে বলতেছেন, আপনি বলবেন আর কি। তো সেন্টেন্সে কিভাবে বলা যায়? বিট্টে উম, hier bitte hier nicht ja nicht swimming, swimming, schwimmen, schwimmen, আবার বলেন swimming. schwimmen, sehr gut। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। ঠিক আছে? আমি আপনাদেরকে এটা এখন শিখাচ্ছি যাতে পরীক্ষা আপনারা এই এই ধরনের যে কোনো কিছুই যদি আসে, মানে জাস্ট এ সেকেন্ড, আমি আপনাদেরকে এটা দেখালে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ওকে, মোস্ট প্রবাবলি এখানে ভাই আপনি যে কঠিন প্রশ্ন করছেন এখানে এত কঠিন আসে না। আচ্ছা। তো আম, এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের টাইল দ্রাই। টাইল দ্রাইতে কিন্তু এমন এমন প্রশ্নগুলো কিন্তু থাকে। তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, আপনাকে এই ধরনের একটা ছবি দিতে পারে, ছবি দিয়ে বলবে যে এখানে আপনাকে বিট্টে দিয়ে আপনাকে একটা সেন্টেন্স করার জন্য, মানে বিট্টেটা থাকতে হবে। তো এখানে এখানে কি বলা হলো, এই চিহ্নটাতে কি দেওয়া হচ্ছে? সিগারেটের ছবি দেখতে পাচ্ছি, এবং মানে এখানে দেখা যাচ্ছে সিগারেট খাওয়া নিষেধ এখানে, তাই না? স্মোকিং নিষেধ এখানে। তার মানে এই ছবিটা যদি আপনার পরীক্ষায় আসে, আপনি সবসময় আপনাকে অ্যান্সার করতে হবে বিট্টে হিয়ার নিস্ট রাউখান, মানে যেটাই থাকবে আমাদেরকে সবসময় এখানে বিটে থাকতে হবে, অথবা জি ডিফেন হিয়ে নিশ রাউখান,
Sie dürfen bitte, Sie dürfen hier nicht rauchen, এবার বলতে পারি আমরা Sie dürfen hier nicht rauchen, আপনি এখানে স্মোক করতে পারবেন না। ঠিক আছে, এই ধরনের কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে এই ধরনের একটা চিহ্ন, মানে ফারবোটেন নিয়ে। ফারবোটেন যে কোনো কিছু থাকা রিলেটেড, সেটা হচ্ছে আমরা জানি ডুফেন। তো এটা কিন্তু পরীক্ষা থাকে, খেয়াল খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তো যেটাই থাকুক পরীক্ষায় সবসময় বলবেন যে ডুফেন, জি ডুফেন হিয়ার নিশ রাউফেন বিট্রে, বিট্রেটাও থাকবে পরীক্ষায়। ওকে, অলরাইট। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, রাউখেন মানে কি হচ্ছে, মানে স্মোক স্মোক করা। করা? এক্স্যাক্টলি, রাউফেন মানে হচ্ছে স্মোক করা, টু স্মোক। আচ্ছা, হ্যাঁ কুতুবাই যেটা বললেন পরীক্ষা এত কঠিন থাকে না, আমরা একটু কঠিনটাই শিখি, কঠিনটা শিখলে আমাদের জন্যই ভালো হবে। কারণ পরীক্ষার আমি আগে বলেছি আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র পরীক্ষা না, আমাদের টার্গেট হচ্ছে একদম ভালোভাবে জার্মান শেখা। তো আমরা যদি ভালোভাবে জার্মান শিখতে পারি, পরীক্ষা আসলে কিছুই না, তখন ডাজন্ট ম্যাটার হবে আমাদের কাছে। যেমন কুতুব ভাইয়া ভালো পরীক্ষা দিয়েছেন। ভাই আমরা যদি ধরেন কোন একটা টাইলে মানে আটকাই যায়, দেখতেছি যেমন আমি কালকে দুইটা এরকম মানে আমার একদম আইডিয়ার বাইরে ছিল, হুম মানে আমি ধরেন আইডিয়া করে দাগাই দিছি। হুম হুম। যেমন ধরেন এরকম যদি আমরা না পারি তখন মানে আমাদের ইয়াটা কি কি করা তখন উচিত কোনো কিছু আসলে? যদি না পারেন, ডেফিনেটলি ওটা তো হুম, আপনি যদি ব্ল্যাঙ্ক দিয়ে আসেন, সেটা তো আসলে অপরচুনিটি থাকবে, মানে হওয়ার সম্ভাবনা থাকবে 0%। জি কিন্তু আপনার জি। তিনটে তিনটে অপশনের মধ্যে আপনার যদি একটাও যদি মোটামুটি আপনি সিমিলার লেভেলের, অথবা আপনি লিখেটা। ভাই কালকে আর আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে ওটা আমি জানি না, এমনি আমার আইডিয়া থেকে আর কি। যেমন ধরেন একটা টাইল মনে হয়, যে কোন টাইল আমার মনে নাই, ওখানে খালি আমি যেগুলা পারছি ধরেন 6টা প্রশ্ন আছে মনে হয়, 6টা নাই কটা, মানে 4টা প্রশ্নতে দেখতেছি হুম প্রথমে ধরেন এ আনসার, দ্বিতীয়টা বি, হুম, হুম। তারপর আবার এ আনসার, তারপর দ্বিতীয়টা বি। তো আমি যে দুইটা পারি না আবার ওই হিসেবে সিরিয়ালি এ আর বি দিয়ে দিছি। না, এটা আসলে সিকোয়েন্স থাকবে, ব্যাপারটা তেমন না। আপনার এরকম কিন্তু হয় না আর কি, তো হতেও পারে আবার না হতে পারে, এটা আসলে। মানে একটা আইডিয়া করে দিয়ে দিছি, খালি দিয়ে আসি না। এই জায়গাটাতে আমরা যেটা করব, আমরা রেকর্ডটা কিভাবে শুনেছি সেটার অ্যান্সারটা আমরা লিখে রাখবো। লিখে রাখবো বলতে আমরা কিছু কিওয়ার্ডটা লিখে রাখতে হবে, ওটার উপর বেস করে আমরা অ্যান্সারগুলো পরীক্ষায় বসাবো আর ভাই কি। ওখানে তো আমাকে কিছু নিতেই দেয় না, শুধু পেন্সিল আর ইয়া রাবার কাটার, আমি কোথায় লিখবো? আর ওই যে এখানে একটা কিন্তু বইয়ের মতো দিছে যেটাতে প্রশ্ন বলছে, ওটাতে কিছু লেখা যাবে না। ও আচ্ছা, তাই? এই সাধারণত জন্য আমি কিছু সাধারণত কপিও করতে পারি আপনাদের মানে লিখে লিখে যায় না রাখতে সাধারণত। পারিনি। আচ্ছা, না কিছু কিছু জায়গায় ওখানে লেখা যায় আর কি, মানে ম্যাক্সিমামে বলে যে লিখতে পারেন, যেহেতু ওরা বারবার হয়তো পরীক্ষা ওটা ইউজ করার জন্য হয়তো বা নিষেধ করেছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা ব্যাক টু দ্য ক্লাসে আসি। যাই হোক, আমরা ডুরফেন পর্যন্ত আমরা শিখলাম, এবার আসি আমরা ভোলেন নিয়ে আমরা শিখবো। ভোলেন মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, মানে ওয়ান্ট, আমি কোনো কিছু চাচ্ছি। যেমন ইস ভিল, ডাব্লিউ যেহেতু আছে এটাকে ভে উচ্চারণ হবে আমাদের। ইস ভিল, আমি চাই, দু ভিলস, তুমি চাও, এস জি এস ভিল, সে চায়, ভিয়ে ভোলেন, আমরা চাই, ইয়ে ভোল্ট, তোমরা চাও, জি জি ভোলেন, তারা চায়। আচ্ছা, আম, যে কুতুব ভাই একটু কাইন্ডলি পড়েন এটা একটু। Ich will, du willst, এটা? হুম। হ্যাঁ। Ich will, du willst, sie es will, wir wollen, ihr wollt, sie wollen. জি জি বলেন, sehr gut। যেমন আমি জার্মানিতে ভ্রমণ করতে চাই, ইস ভিল নাখ ডয়চল্যান্ড রাইজেন, আমি Also, জার্মানিতে ভ্রমণ করতে চাই। আচ্ছা কুতুব ভাই, আপনি যদি, আমি যদি প্রশ্ন করি, আমি কাজে যেতে চাই, আপনি কিভাবে বলবেন সেটা? ich will mh, সু zu arbeiten gehen. সু আরবাইট, সু আরবাইতেন। Arbeit gehen. আরবাইটেন যখন বলবেন তখন হয়ে যাবে সেটা হচ্ছে আপনার ভার্ব। আর যখন জি, আরবাইট বলবেন তখন সেটা হবে নাউন। আর no, নাউন মানে হচ্ছে এটা হচ্ছে কাজ বোঝানো হচ্ছে, আর একটা হচ্ছে জি, কাজ, একটা হচ্ছে কাজ করা। এই জায়গায় আপনি বলবেন হচ্ছে ইস ভিল zur Arbeit gehen. আরবাইট গেহেন। ঠিক আছে। আচ্ছা, যদি বলেন যে আপনি, আমি জার্মান A1 পরীক্ষায় পাশ করতে চাই, কিভাবে বলবেন? Ich will mh, ডয়েচ A1। Deutsch A1 Prüfung হুম হুম, তারপর প্রুফুং বেস্টেহেন। bestehen, মানে কি? পাস করা, বেস্টেহেন পাস মানে, করা। হ্যাঁ কোনো কিছুতে পাশ করাকে বলা হচ্ছে বেস্টেহেন। তো Ich will সেইভাবে আমরা Deutsch. যেটা শিখলাম, এখানে মেইন ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, যেভাবে হুম, থাকবে বেস ফর্ম থাকবে, এবং মোডাল ভার্ব থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে। আচ্ছা, যদি আমি আপনাকে প্রশ্ন করি, আম, আমরা
আম, উর্লাওবে যেতে চাই কিভাবে বলবেন? মানে উর্লাওবে গে- হচ্ছে ভ্যাকেশনে যেতে চাই, তাহলে wer wir wollen হুম হুম Urlaub gehen wir wollen nach Urlaub gehen, সাধারণত nach Urlaub gehen Urlaub gehen। gehen আচ্ছা, যদি বলি যে আম, আম, আমি এখন ঘুমাতে চাই কিভাবে বলবেন? ich will schlafen Jetzt 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 schlafen হচ্ছে নাও schlafen, ঠিক আছে, হুম, schlafen। তারপরে যদি বলি যে ফর এক্সাম্পল আমাকে আমি আজকে কাজে যেতে চাই না। ich ich will nicht Ich will heute nicht হবে, ich will heute nicht Arbeit gehen zu Arbeit, zur Arbeit gehen zu Arbeit gehen, ঠিক আছে, যেহেতু এখানে একটা ডিরেকশন বোঝানো হচ্ছে এই জন্য সু হবে so আর কি। ওকে, বুঝতে পেরেছেন এটা? তাই এটা কি তাহলে আমি যদি বলি ich will heute nicht zur Schule gehen হ্যাঁ, Okay, শুলে গেন, আমি বুঝতে আজকে পারছি যেতে চাই না, সো শুলে গেন। তারপর আমি যদি বলি যে আজকে আমি খেলতে চাই না, ঠিক আছে, যেমন আমি এখন ঘুমাতে যেতে চাই না, সুম schlafen gehen, সুম ভাই এই যে হ্যাঁ এই জিনিসটা একটু সমস্যা হয় যে সুন এগুলা সুর A1 এর জন্য এটা, মানে এটা মেক সেন্স করে না এই মুহূর্তে আপনাদের এগুলা বোঝাটা, এটা না বোঝাটা স্বাভাবিক। এটা সাধারণত জি আতসোয়া এবং বে আইনস বেতসোয়াতে গিয়ে আপনি এগুলো খুব বিস্তারিত শিখতে পারবেন। এই মুহূর্তে ওগুলোতে আমাদের ফোকাস দেওয়া উচিত না আর কি। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোরাল ভ্যাব। তো আমার এই মুহূর্তে ঘুমাতে যাওয়া, আমি যেতে চাই না, আমি আজকে ঘুমাতে যেতে চাই না, স্লাফেন গেম। তো এখানে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে, আপনারা খেয়াল করেছেন এখানে কয়টা ভার্ব আছে? তিনটা ভার্ব, গেহেন, schlafen, মোডাল verb, ঠিক আছে। তো কিভাবে আসছে এখানে? যেহেতু তিনটা ভার্ব যদি থাকে সেখানে কিভাবে থাকবে? আমার এখানে যাওয়ার উদ্দেশ্যটা যেটা, গেহেন যাওয়া, এটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। এর আগে যেটা থাকবে, যদি আরো যদি দুইটা তিনটে ভার্ব যদি থাকে সেগুলো মাঝখানে থাকবে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। দুইটা ভার্বই থাকতে হবে না, তিনটা থাকুক চারটা থাকুক, আমার উদ্দেশ্য কি, আমি করতে চাই, চাই, এই চাওয়াটা হবে আমার মোডাল verb সেকেন্ড পজিশনে। আর এর পরবর্তীতে যে আমার মানে কি বলে, যে জিনিসটা আমি করতে চাচ্ছি, আমি ফিল করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, ঘুমাতে যেতে চাচ্ছি, এই যাওয়াটা হবে আমার শেষ পজিশন। আমি কি যদি বলি যে সুম গেহেন স্লাফেন, এটা কি মেক সেন্স করে কোনোভাবে? সুম গেহেন স্লাফেন মানে আমি কি যাওয়াটাকে ঘুমাবো না আমি ঘুমাতে যাব? তো ঘুমাতে যেহেতু যাব সেক্ষেত্রে স্লাফেনটা আগে আসবে, ঘুমানো, তারপর হচ্ছে গেহেন, ঘুমাতে যাব। ক্লিয়ার? ভাইয়া এখানে হচ্ছে যেমন এর আগের বার আমরা যেমন আরবাইট বলছি, ইশ উইল জুর আরবাইট গেহেন, মানে আরবাইতেনটাকে ভার্ব হিসেবে আরবাইট হয়ে গেছে। হুম। তো স্লাফেনটা এখানে আমি যদি ভার্ব করি তাই কি স্লাফেনই থাকবে নাকি? স্লাফেনটা আসলে এখানে ভার্ব না, এটা হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে নাউন এটা, কারণ এটা আপনি খেয়াল করেছেন, এটা হচ্ছে অ্যাসটা হচ্ছে বড় হাতে, আর স্লাফেন এটা হচ্ছে ঘুমানো। আমি ঘুমাচ্ছি, এটা হচ্ছে ভার্ভ, আর তুমি ঘুমাচ্ছ সেটাও ভার্ভ, আর স্লাফেন ঘুমানো এটা হচ্ছে সাধারণত আমরা হিসাব করে এখানে নাউন হিসেবে আমরা ইউজ করতেছি, ঠিক আছে। কিন্তু এটা ছাড়াও সাধারণত মাঝে মাঝে তিনটা ভার্ব কিন্তু আসতে পারে। যখন তিনটা ভার্ব আসবে তখন আমাদের খেয়াল রাখতে হবে, স্লাফেনটাকে কিন্তু আমরা চাইলে কিন্তু ভার্ব হিসেবে ইউজ করতে পারি, নাউন হিসেবে ইউজ করতে পারি, ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এখন ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ইউজ করতেছেন। এই জায়গাটাতে আমি ইউজ করে হচ্ছে নাউন হিসেবে। কেন নাউন হিসেবে? কারণ গেহেন আমি কখনোই আগে দিতে পারবো না। আমি যদি দেই গেহেন মানে আমি যাচ্ছি, মানে মানে যাওয়া ঘুমানো, এটা কি হয়? মানে ঘুমাতে যাওয়া, তো কিসের জন্য যাচ্ছি? ঘুমাতে যেতে চাচ্ছি, তো এই জন্য স্লাফেনটা হবে আগে, তো এই জায়গাটাতে নাউন হিসেবে ইউজ করা হবে। আচ্ছা, এটা বুঝতে পারছি, বাট হচ্ছে স্লাফেনের কি আমার আরবাইটেনের মতো আরবাইট যেমন হচ্ছে, স্লাফেনের কি এরকম কিছু আছে লাইক স্লাফ? না না না, ওরকম কিছু না। ওটা যদি হয় ইসলাফ, ওইটা হচ্ছে পাস্ট ফর্ম আছে, হ্যাঁ নেই যে তা না, অবশ্যই আছে। ওটা যদি বলি যে নাই তাহলে ভুল হবে। ইসলাফ আম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। যেমন আমরা সবসময় কি বলি, ইসলাফে বলি না, স্লাফে ইসলাফে বলি, মানে আমি ঘুমাচ্ছি। আর যদি স্লাফ বলি সেক্ষেত্রে হয়ে যাবে সেটা পাস্ট ফর্ম, ঠিক আছে। মানে ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলাম, কিন্তু এটা হবে ভার্ব, এটা নাউন না, ঠিক আছে। তো এটা হচ্ছে ভার্ব, স্লাফও আছে, নাই যে তা না, তবে সেটা ইউজ করা হবে পাস্ট টেন্স হিসেবে, সেটা নাউন হিসেবে না, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। ওকে। তো এখানে অনেক বিস্তর কিছু আছে, ঠিক আছে, মানে গ্রামাটিক্যাল দিক থেকে আমরা যেরকম ইংলিশ শিখেছি প্রেজেন্ট, পাস্ট,
প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার, ফিউচারের ভিতরে ইমাজিনেশন আছে, তারপর হচ্ছে কি বলে হাইপোথেসিস রিলেটেড অনেক ইংলিশ যেরকম পড়েছি, জার্মানটা কিন্তু এরকম মানে অনেক কিছু আছে। তবে আমরা স্টেপ বাই স্টেপ যদি পড়ি, একটার সাথে একটা লিঙ্ক করে যদি পড়ি, কানেক্ট করে যদি পড়ি, খুবই মেক সেন্স করবে এবং খুব ভালো করে আমরা সেটা বুঝতে পারবো এবং মনে রাখতে পারবো সব সময়ের জন্য। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের জোলেন নিয়ে। তো জোলেন নিয়ে যেটা আম, মানে হচ্ছে শুট ইংলিশে, এটা খুব বেশি কঠিন না। ই সোল, দু জোলস, এস জি এস জোল, খেয়াল রাখতে হবে এসটাকে আমরা সেটের মতো উচ্চারণ করবো, ই সোল, ভিয়া জোলেন, ইয়ে জোল্ট, জি জোলেন। ঠিক আছে, যে ফর এক্সাম্পল যদি বলি আমাকে অনেক পড়াশোনা করতে হবে, ই সোল মেয়া লেয়ানেন, আমাকে অনেক পড়াশোনা করতে হবে। আচ্ছা ইয়ামি আপু, আপনি যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি আমার বাড়ি কাজ করা উচিত, আপনি কিভাবে বলবেন? আমার ich soll mi- আহ, বাড়ি কাজ করা উচিত। ich soll Hausaufgaben হুম হুম। আহ, হবে। এখানে গেহেন গেহেন তো এখানে হবে না। হাউস অফ কাবে গেহেন কি হয় আপু? হাউস অফ কাবে যাওয়া এটা কি হয়? হাউস অফ কাবে কি করি না, আমরা? হাউস অফ কাবে করা, তাই না? আর জি, করার জার্মান কি? মাখেন। মাখেন, ভুলে গিয়েছেন? আচ্ছা, আমরা একটু আগে পড়ছি, তাহলে কি হবে আপু? ইস জোল হাউস অফ কাবে মাখেন, মাখেন। আচ্ছা, ওকে। যদি বলি যে আমাদের অনেক পড়াশোনা করা উচিত, কিভাবে বলবেন? ভিয়া wir sollen mehr lernen. মেয়া লেয়ানে যায় গুড। মেয়া লেয়ানে আমাদের অনেক শেখা উচিত, অনেক পড়াশোনা করা উচিত। আমাদের ক্লাস করা উচিত, কিভাবে বলবো? ভিয়া জোলেন Wir sollen äh, উনটারিস্ট বলা হয় এটাকে, উনটারিস্ট। Unterricht lassen. উনটারিশ সাধারণত মাখেন না বলে উনটারিশ আমরা সাধারণত বলি হচ্ছে বেজুখেন বলি আর কি। উনটারিশ বেজুখেন, যে কোনো কিছুতে, যেমন যে কোনো ক্লাস, যে কোনো কিছু, এটাকে ভিজিট করি সাধারণত আমরা বলি, যেমন ডয়েচ কোর্স বেজুখেন বলি। তো সাধারণ বেজুখেন এখানে দেয়া যায় যে wir sollen Unterricht besuchen, আমাদের ক্লাস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপু আপনি তাহলে আমরা কি শিখলাম এ পর্যন্ত? জোলেন শিখলাম, এবং আপনি আরো একটা ট্রাই করেছেন সম্ভবত কোনেন দিয়ে, ঠিক আছে। তো আম, আপনি ফর এক্সাম্পল আমি যদি আপনাকে আরো একটা প্রশ্ন করি, আম, তোমার খেলা উচিত না, মানে খেলতে চাওয়া উচিত না, তাহলে কিভাবে বলবেন? দু Du sollst, জল sollst nicht, স্পিলেন nicht spielen. স্পিলেন গেহেন। Gehen. তো একটু আগে সঙ্গীত ভাই যে প্রশ্নটা করেছেন, স্পিলেন সাধারণত মানে কি? স্পিলেন মানে হচ্ছে টু প্লে, কোনো কিছু খেলা, এটা হচ্ছে আমার কি ভার্ব। স্পিলেন আমি ইউজ করছি কিভাবে? ভার্ব হিসেবে। কিন্তু এই জায়গায় স্পিলেন কিন্তু আমি ইউজ করেছি কিভাবে? নাউন হিসেবে। কারণ এই স্পিলেন মানে কি? স্পিলেন বলতে স্পিল এগেন, সরি স্পিলেন না, এটা হচ্ছে স্পিলেন মানে হচ্ছে খেলা, আর এটা হচ্ছে স্পিলে। স্পিলে এটা হচ্ছে আমার নাউন, কিন্তু দুইটা সেম না। যে আগেরটাতে আমরা যেটা শিখেছি আরবাইতেন মানে হচ্ছে কাজ করা, আর আরবাইট মানে হচ্ছে কাজ, এটা হচ্ছে নাউন। তো সেম ভাবে স্পিলে মানে হচ্ছে খেলাগুলাকে বোঝানো হচ্ছে, গেমস গুলাকে বোঝানো হচ্ছে স্পিলে, আর স্পিলেন মানে হচ্ছে টু প্লে, কোনো কিছু খেলা। তো এই জায়গাটাতে আমরা বলবো হচ্ছে দু sollst nicht spielen gehen, তোমার খেলতে যাওয়া উচিত না তোমার। বুঝতে পেরেছেন আপু? জি, অলরাইট। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মিউগেন নিয়ে। মিউগেন হচ্ছে কি? মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, যেমন খেতে পছন্দ করা, করতে পছন্দ করা, আমি এটা পছন্দ করি, এটা পছন্দ করি, এরকম বলা আর কি। Ich mag, du magst, er sie es mag, wir mögen, ihr mögt, sie mögen। আপনি পছন্দ করেন, রাজীব ভাই একটু পড়েন তো দেখি এটা। Ich mag, du magst, er sie es mag, wir mögen, ihr mögt, sie mögen। আচ্ছা, আপনি কি খেতে পছন্দ করেন ভাই? মানে আমি কোশ্চেন করবো ভাই? আপনি এমনিতে সাধারণত আপনি কি খেতে পছন্দ করেন? ফিশ। আচ্ছা, আপনি তাহলে বলেন যে আমি মাছ খেতে পছন্দ করি। Ich mag Fisch, ich mag Fish, মা ভাই এসেন। পরে কি মাগেন বলতে হবে? না, সরি, এসেন। কারণ মাগ হ্যাঁ, আপনি কারণ এটা তো মাগ তো অলরেডি বলছি, হ্যাঁ। এক্স্যাক্টলি Ich mag Fish essen।
যদি বলি আম, তুমি কি মাছ খেতে পছন্দ করো, তাহলে কিভাবে বলবেন? তুমি কি মাছ খেতে পছন্দ করো? ওকে, মাগস দু ফিশ এসেন? সে গুড, মাকজু ফিশ এসেন। তো সেম ভাবে এই আইটা মনে রাখতে হবে, আমরা যখন এই সেন্টেন্স আমরা জানি কিভাবে তৈরি করতে হয়, এই সেম সেম সেন্টেন্স থেকে আমরা শুধুমাত্র আমাদের যে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্বটা শুরুতে বসবে, আর বাকি যেভাবে আছে স্ট্রাকচার ওভাবে আমরা ইউজ করব। আচ্ছা, এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আম, আমরা জার্মান শিখতে পছন্দ করি। Wir mögen Deutsch lernen. ডয়েচ lernen, sehr gut। প্রশ্ন করবেন, তোমরা কি জার্মান শিখতে পছন্দ করো? Mögt ihr Deutsch lernen? Mögt ihr ডয়েচ lernen, sehr gut। তারপর হচ্ছে আম, আরেকটা প্রশ্ন থাকবে, সে আম, ঘুমাতে পছন্দ করে, কিভাবে বলবেন? ইয়া Er mag mm, এক- ইয়া আ- mag schlafen einfach। আচ্ছা, schlafen. ইয়া mag schlafen, সে ঘুমাতে পছন্দ করে। যেমন ich mag Musik hören, আমি মিউজিক শুনতে পছন্দ করি, ich mag schlafen, অথবা wir mögen schlafen, আমরা ঘুমাতে পছন্দ করি। অলরাইট। ভাই আমরা যদি এখানে ওমলাউটটা যে কোনো ভাবে যদি ধরেন ভুলে না দেই তাহলে পঙ্ক্ত মিনুস। মিনুস বলতে হ্যাঁ, রাইটিং এ যদি আপনি যদি না দেন, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং তো অবশ্যই থাকতে পারে, মানে মার্ক কাটা যাবে ডেফিনেটলি। তো এখানে উমলাউট কোথায় আছে, কুমলাউট কোথায় নেই, এই জিনিসটা খুব ক্লিয়ারলি আমাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসটা ভুল করা যাবে না, তাহলে মার্ক কাটা যাবে পরীক্ষায়। আচ্ছা, অলরাইট, কারো কোনো প্রশ্ন? এবার আসি হচ্ছে möchten নিয়ে, খুবই ভাস্টলি ইউজ করা হয় এই মোডাল ভার্বটা। ich möchte, আমি চাই, উড লাইক টু, সবসময় আমরা চেষ্টা করবো ich möchte ইউজ করার জন্য ভদ্রভাবে। আমরা যখন ইউজ করতে চাই, যেমন আই উড লাইক টু হ্যাভ ইট, আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, আই উড লাইক টু ড্রিঙ্ক আপেল জাফট ফর এক্সাম্পল, জুস। তো এই ধরনের কিছু যখন বলতে চাই, অথবা আমরা যখন সুপার মার্কেটে যারা যাই, আমরা যারা জার্মানিতে আছি অথবা বাংলাদেশেও যারা থাকি, যারা আমরা সুপার মার্কেটে যাই, আমরা মাংস কিনতে গেছি ফর এক্সাম্পল, ঠিক আছে, মাছ কিনতে গেছি, তখন আমরা কিভাবে বলি, আমি মাংসটা নিতে নিতে চাই, আমি যদি বলি ইস বিল ডাস ফ্লাইশ, হবে না, সুন্দর হবে না। সেক্ষেত্রে আমাকে বলতে হবে ich möchte bitte 1 Kilo ফ্লাইশ। হাবেন বলা যায়, অথবা হাবেন না বললেও, হাবেন মানে হচ্ছে পেতে চাই আর কি। ich möchte bitte 1 Kilo Fleisch haben, ich möchte bitte die Fisch haben। আমি এই মাছটা পেতে চাই, যদি আমরা সাধারণত বলতে পারি। হাবেন বললেও হবে এক্ষেত্রে, না বললেও কোনো সমস্যা নেই, কারণ মোস্টেন মানে হচ্ছে উড লাইক টু। অলরেডি লাইক টু যেহেতু থাকে, ওখানে ওখানে মোস্টেনের সাথে হাবেন থাকলেও সমস্যা নেই, বললেও সমস্যা নেই, না বললেও সমস্যা নেই। তো সেম ভাবে আমরা যখন যাই, যেমন আমরা একটা চিজ কিনতে চাচ্ছি, ঠিক আছে, সঙ্গীত ভাই কিভাবে বলবেন যে আমি এই ধরেন ফর এক্সাম্পল চিজ কিনতে চাই, কিভাবে বলবেন? Ich möchte bitte হুম, মানে চিজ, আইন চিজ আর এরকম আইন কাজে আর সামথিং কিছু একটা বলেন, আপনি ট্রাই করেন। möchte bitte ein Käse haben, চিজের আর্টিকেল কি, কে বলতে Käse পারবেন? der দিয়া কেজে, তাহলে কি হবে, ich möchte bitte einen Käse, einen খেজে। Käse। আইনেন কেন হয়েছে, ওই যে আকুজাটিভ মনে আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আইনেন খেজে হাবেনও বলতে পারি, নাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেম ভাবে এই ওয়ার্ডটা দিয়ে আমরা আমরা যে কোনো জায়গায় আমরা যেটাই চাই, আপনার যেটাই প্রয়োজন সুন্দরভাবে বলবেন। যে কোনো আউসল্যান্ডের বেহরাতে যদি যান, সেক্ষেত্রে ওরা যদি বলে যে আপনাকে, আপনি কি বলবেন, তখন আপনি বলবেন যে ich möchte mein Aufenthaltstitel verlängern, আমি করতে চাই, তার মানে möchten দিয়ে ইউজ করতে হবে। যেখানে যান, ব্যাংকে গিয়েছেন, ich möchte ein neuer Konto öffnen, আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চাই, মেশটা দিয়ে সব সেন্টেন্স করতে পারবেন। আমি ফ্লুয়েন্ট জার্মান বলতে চাই, কে বলতে পারবেন এটা? ich möchte fließend বলা হয়, ফ্লিসেন্ট মানে হচ্ছে ফ্লুয়েন্ট, ich möchte fließend, তারপর
ডয়েচ স্প্রেখেন। আমি ফ্রিকুয়েন্ট মানে ফ্লুয়েন্ট জার্মান বলতে চাই। Ich möchte fließend Deutsch sprechen। ঠিক আছে? যদি বলি যে আম, আমি বিরিয়ানি খেতে চাই, কিভাবে বলবো? Ich möchte Biryani essen. বিরিয়ানি এসেন। যা গুড। কিন্তু এখানে চাইলে কিন্তু আমরা ইশ বিলও বলতে পারি। ইশ বিল বলা কি উচিত আমাদের? গ্রামাটিক্যালি কিন্তু ইশ বিল বিরিয়ানি আছেন, এটাও কারেক্ট। ঠিক আছে, আমি বিরিয়ানি খেতে চাই, এটা হচ্ছে একদম মানে ইমপোলাইট একটা ওয়ার্ড আর কি। আমি বিরিয়ানি খেতে চাই, এভাবে না বলে আমরা বলবো হচ্ছে ইস মেশতে বিরিয়ানি আছেন, আমি বিরিয়ানি খেতে পছন্দ করব। আই উড লাইক টু ইট বিরিয়ানি, এভাবে বলবো আমরা। ওকে, কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে, এটা হচ্ছে আমাদের সামারি। এখানে আনফরচুনেটলি যদিও মেশটেনটা মিসিং আছে এখানে, তো মেশটেনটা এখানে আপনারা এটা দেখে নেবেন। আর বাকি সব কিছুর এখানে একটা সামারি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যেমন ইশকান, দুকানস, তারপর হচ্ছে ডুফেন, মিউগেন, জোলেন, ভোলেনের সবগুলো একটা সামারি, একটা চার্টের অনুসারে দেয়া আছে। তো আম, এটা হচ্ছে আমাদের আজকের মোডাল ভার্ব সম্পর্কে ছিল। মোডাল ভার্ব আমাদের বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি আজকের ক্লাসে আমরা মোটামুটি মোডাল ভার্ব সম্পর্কে আমরা একটু ভালো ধারণা পেয়েছি, এবং কোন মোডাল ভার্ব কোন জায়গায় ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সবার একটা জেনারেল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা হচ্ছে আমার জেনারেল স্ট্রাকচার। ঠিক আছে, কিন্তু কখন কোন জায়গায় কি বলছে, আমার করতে হবে মাস্ট, এটা করা উচিত জোল, এটা করতে অ্যালাউড না ডুফেন, আমি করতে চাই মিস্টান, ঠিক আছে, আমি করতে পারবো না ইসকান। এই সিচুয়েশন অনুযায়ী আমাকে সঠিক মোডাল ভার্বটা ইউজ করতে হবে, আমি কি বলতে চাচ্ছি ওটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমাদের বাড়ি কাজ নিয়ে। ঠিক আছে, আমাদের বাড়ি কাজ, যে 7টা মোডাল ভার্ব শিখেছি, 7টা মোডাল ভার্বের প্রত্যেকটা ফর্ম দিয়ে আপনারা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবেন। চেষ্টা করবেন হচ্ছে একটু ভিন্নভাবে লেখার, একটা সেন্টেন্স বারবার না লিখে। যদি কেউ যদি না পারেন লিখতে পারেন, সমস্যা নেই। যদি সম্ভব হয় ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, ভিন্ন ভিন্ন সেন্টেন্স ইউজ করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন নিজেদের মতো করে লিখার। ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে। এই জায়গাটাতে আপনারা যেটা করতে পারেন, নতুন নতুন কিছু ওয়ার্ড আপনারা শিখে শিখে সেটা আপনারা এই সেন্টেন্সগুলোতে ইউজ করতে পারেন। তো নতুন শেখার জন্য আমরা যে বই পড়তেছি, বই থেকে ওয়ার্ডগুলো এখানে অ্যাটাচ করে দিবেন, তাহলে যেটা হবে আমাদের, ফর এক্সাম্পল এখানে একটা আছে যেমন জোলেন, ich soll nicht rauchen, du sollst nicht Handy spielen, er soll nicht viel schlafen, wir sollen lernen, sie sollen Deutsch sprechen। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা মানে লেখার চেষ্টা করব। জোলেন হচ্ছে একটা দিয়ে আমরা বললাম, এরকম জোলেন, ভোলেন, মিশতেন, ডুফেন, যে আমাদের 7টা আছে, প্রত্যেকটা দিয়ে আমরা এরকম করে মোডাল ভার্বগুলো লিখব। এটা থাকবে আমাদের বাড়ি কাজ। বাড়ি কাজ ক্লিয়ার সবার কাছে? একটু বেশি হয়ে যায় বাড়ি কাজটা, তাই না? কিন্তু আমাদের কাছে যথেষ্ট সময় আছে, আজকে হচ্ছে সোমবার, আমাদের শনিবার পর্যন্ত সময় আছে, নেক্সট ক্লাস পর্যন্ত। আশা করি আম, সমস্যা হবে না। কারো কোনো প্রশ্ন? ভাই হাউস অফ গাবের গাবেন যদি হয় আমার মেইন ভার্বটা, তাহলে আমরা গাবে কেন ইউজ করি? মানে এটা কি নাউন হিসেবে দেখানোর জন্য? দুইটাই নাউন, একটা হচ্ছে গাবেন মানে হচ্ছে প্লুরাল, আর একটা হচ্ছে গাবে হচ্ছে সিঙ্গুলার। যেমন আমাদের যে কোনো কিছু প্লুরাল সিঙ্গুলার থাকে না, যেমন হচ্ছে ডি ফ্রাউ, ডি ফ্রাউ মানে হচ্ছে একজন। ফ্রাউয়েন। ফ্রাউয়েন, এক্স্যাক্টলি। মান, ম্যানা, তারপরে হচ্ছে হাউস, হয়জা। তো নাউনগুলোর যে প্লুরাল ফর্মগুলো আছে, এগুলো হচ্ছে হাউস অফ গার্মেন্টস, zum Beispiel, এরকম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আমাদের। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ইমন ভাইয়া বুঝতে পেরেছেন ক্লাস আজকের? জি ভাইয়া। ইয়ামি আপু বুঝতে পারছেন? জি ভাই। রাজীব ভাই, কুতুব জি ভাই, ভাইয়া। ফারুক ভাইয়া, ক্লিয়ার আপনাদের সবকিছু? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার থাকে বাড়ির কাজটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যাব হচ্ছে বইতে, বই থেকে আমরা কিছু পড়বো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়েছিলাম, আমরা লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখানে যে আমাদের মোডাল ভার্বগুলো কি কি আছে। লাস্ট ক্লাসে ব্রিফলি দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমরা সেগুলো বিস্তারিত পড়েছি। ঠিক আছে, তো এখানে যেখানে বলা হলো যে মোডাল ভার্বের যেটা স্ট্রাকচার কিভাবে থাকে, এগুলো আজকে অলরেডি আমরা পড়েছি। সেকেন্ড পজিশনে থাকে, এগুলো আমরা সবাই এখন অলরেডি জানি, শিখে ফেলেছি আমরা। তো এখানে মোরাল ভার্বের যে verb কনজুগাসিয়নগুলো আছে, কনজুগাসিয়নগুলো দিল ইস, মুস, দু, মুস, মুসেন, জোলেন, ভোলেন। তো এগুলো আমরা অলরেডি আজকে পড়েছি।
এখানে আমরা কিছু প্র্যাকটিস করব। যেমন lesen Sie Johannas Antwort, ergänzen Sie die Modalverben in der richtigen Form. ইন der richtigen Form মানে হচ্ছে যে কারেক্ট যে ফর্মগুলো আছে verb কনজুগাসিয়নের সেগুলো আমাদেরকে এখানে ফিল আপ করতে বলা হয়েছে। তো এখানে বলা হলো লিবে মারা, ওইয়ে so ein Stress, মানে স্ট্রেসের কথা বললো এখানে। Wir ডট 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 können uns gern am Mittwoch treffen. Wir können, wir এর সাথে যেহেতু হয়, মানে সে বলতে চাইছে এই সেন্টেন্সটা দেখি আমরা মিটভোক অবশ্যই মানে দেখা করতে পারি, মিটভোক আমরা দেখা করতে পারি। পারা, এই পারাটার জন্য সে তারা দিয়েছে এখানে কি können দিয়েছে, wir können, এই können কেন হয়েছে, wir এর সাথে যেহেতু আছে এই জন্য verb-এর সাথে können হয়েছে। আচ্ছা, 2 নম্বরটা যদি আমরা দেখি ich ডট 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 bis 16 Uhr arbeiten. Ich ডট 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 bis 16 Uhr arbeiten. আচ্ছা, এটা কি হইতে পারে, কে বলতে পারবেন? ইসমুস। কেন মুস হবে একটু এক্সপ্লেন করেন দেখি। মুস হবে কারণ আমি করতে চাই। আই উম, উড লাইক টু। না, ওই জন্য না, না। মাস্ট মাস্ট হুম, কেন? মাস্ট মানে আমার কাজে যেতে হবে। তাও না, আরো কিছু আছে এখানে। bis 16 Uhr, bis 16 Uhr মানে কি? bis মানে হচ্ছে টিল, পর্যন্ত। 16 মানে হচ্ছে 4টা পর্যন্ত। তার মানে ich muss bis 16 Uhr arbeiten, আমাকে বিকেল 4টা পর্যন্ত কাজ করতে হবে। কাজ করতে হবে। ঠিক মানে আছে, এটা মাস্ট বুঝাইছে না ভাই? Exactly, মানে তাকে কাজ করতেই হবে, মাস্ট, এটা সে হুম। স্কিপ করতে পারবে না কোনোভাবে। সে বললো যে আমাকে বিকেল 4টা পর্যন্ত কাজ করতে হবে, ich muss। ঠিক আছে, কাজ করতে হবে, এটা মাস্ট বোঝানো হয়েছে না কেন? আমরা বুঝতে পারছি এটা কাজ। আরবাইতেন, আরবাইতেন মানে হচ্ছে কাজ করা। তো মানে সে বললো যে 4টা পর্যন্ত তাকে কাজ করতে হবে, তার মানে মুসেন হবে এখানে। আর ইসের সাথে কি হয়, মুস হয়। আচ্ছা, এবার হচ্ছে আবার ডান ডট 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 ভিয়া উনস সেন। আবার মানে আবার মানে যদিও, ডান তারপরে ডট 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 ভিয়া সেন, তারপরে আমরা দেখা করতে পারি। কি হতে পারে এখানে, এটা হচ্ছে বলেন তো দেখি। আহ ভাই এখানে কোনেন হতে পারে। হ্যাঁ, কোন হতে পারে। কি বললো এখানে, যে তারপরে কি আমরা দেখা করতে পারি। ডান কোনেন ভিয়া, যেহেতু কোন ভিয়া আছে এখানে কোনেন হবে। আচ্ছা, জো 17 Uhr জিজ্ঞেস করলো আর কি, মানে 5টায় হবে। তারপরে ডট 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 দু সুম ইয়োগা গেন ওরা ডট ডট ভিয়া জগেন। আচ্ছা, এখানে কি হতে পারে? কানস্ট। উম, না, ডট 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 দু সুম ইয়োগা গেন। বলস্ট। মুস হবে, মুস দু। ঠিক আছে, জিজ্ঞেস করলো তোমাকে কি ইয়োগা কি যেতে হবে, মুস দু, তোমাকে কি যেতে হবে? যেতে হবে, একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, তুমি যেতে পারো, এখানে সে পারার কথা বলে না, বলছে তুমি কি, তোমার কি যেতে হবে, অথবা ডট ডট ভিয়া জগেন। কি হবে এখানে? অথবা আমরা যেতে পারি, এখানে কি হবে, এখানে ভোলেন হবে। কেন ভোলেন হবে? ভোলেন বিয়া জগেন, সাধারণত ভোলেন বিয়া জগেন মানে হচ্ছে এই জিনিসগুলো হয় ভোলেন বিয়া মানে আমরা করতে চাই কিনা। ঠিক আছে, আমরা করতে চাই কিনা, এই যে এই জায়গাটাতে সাধারণত ভোলেন ইউজ করা হয়, অর্ডার ভোলেন বিয়া জগেন, আমরা করতে চাই কিনা। ঠিক আছে, অথবা মিস্টেন বিয়া জগেন, সাধারণত মিস্টেনও বলে ভোলেনও বলে এখানে। ঠিক আছে, অথবা আমরা করতে চাই কিনা। আচ্ছা, am Freitag macht Albert eine Party, শুক্রবারে আলবার্ট একটা পার্টি করতেছে। ডট ডট ইয়া কমেন, কি হতে পারে এটা? বোল্ট। বল, ভোলেন, সরি ভোল। বলেন হবে না, কেন হবে না বলেন তো দেখি। ভাই ইয়া ইয়া আছে তো। এক্স্যাক্টলি, ভোল্টিয়া কমেন, তোমরা কি আসতে চাও? অথবা কি আরেকটা, আরো একটা অল্টারনেটিভ হতে পারে এখানে, অল্টারনেটিভটা কি হতে পারে? ইয়ামি আপু বলেন তো দেখি। ভোল্ট হইতে পারে, অথবা ভোল্টের অল্টারনেটিভ হিসেবে আরো একটা ওয়ার্ড দিতে পারি, কি বলতে পারি বলেন দেখি, ট্রাই করেন। মেশটেট, বলতে পারি না? মেশটেট ইয়া কমেন অথবা ভোল্টিয়া কমেন। বুঝতে পেরেছেন আপু আমি কি বুঝাতে চাইছি? জি। ওকে, মিস্টার টিয়া কমেন, তোমরা কি আসতে চাও, অথবা ভোল টিয়া কমেন, তোমরা কি আসতে চাও। দুইটা কিন্তু আমি আগেই বলেছি, দুইটা কিন্তু সেম মিনিং করে। আই ওয়ান্ট আমি চাই, আই উড লাইক টু মানে হচ্ছে আমি চাই, তবে পার্থক্য হচ্ছে একটা হুফলিশকাইট মানে মেয়া হুফলিশকাইট, একটা হচ্ছে
wenig Höflichkeit, একটা হচ্ছে বেশি ভদ্র, একটা হচ্ছে কম ভদ্র। আচ্ছা, wir ডট ডট ihr morgen Wir telefonieren, sollen। sollen হবে? মুছতেন ওকে জিজ্ঞেস করছে না ভাই, উই শুড গো রাইট মর্নিং wir, এরকম অথবা কল। wir মুছতেন টেলিফোনিয়ারের কথা বলা হয়েছে আমাদেরকে। আমরা আমাদের কালকে টেলিফোনিয়ারের কথা, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে জোলেন, কথা বলা উচিত, অথবা এখানে বলা উচিত আমরা কথা বলতে পারি, wir können morgen telefonieren, ওকে, আমরা কালকে কথা বলতে পারি, ঠিক আছে, এরকম ভাবে সে বললো আর কি। তো সে যদি বলতো হচ্ছে আম, আমাদের কালকে কথা বলা উচিত, বলা উচিত, তো এই জায়গাটাতে উচিতটা সব উচিতের চেয়ে সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে এখানে আমরা কালকে কথা বলতে পারি, ঠিক আছে, এরকম ভাবে সে একটা সাজেশন দিল এখানে আর কি। তো এই জন্য এখানে হবে কোনেন, wir können ihr morgen telefonieren, ওকে। ভাই এখানে যদি আমরা টাস্কটাই না বুঝি তাহলে সেন্টেন্সটা না বুঝি তাহলে সব ভুল না, এই যেটা বলছেন। পরীক্ষাতে আসলে এত কঠিন তো কখনোই থাকবে না, ডেফিনেটলি এরকম তো থাকবে না, তো আমরা এটা শেখার জন্য আমরা শিখছি, এটা আমাদের পরীক্ষা, আমি তো আগে বলেছিলাম পরীক্ষা শুধুমাত্র আমাদের টার্গেট না, কিন্তু আমাদের এখানে কনটেক্সটটা বুঝতে হবে, কনটেক্সট অনুযায়ী আমাদেরকে ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এখন সঙ্গীত ভাই আপনি যেটা বললেন যে জোলেন, হ্যাঁ ডেফিনেটলি জোলেন কিন্তু ইউজ করা যাবে এখানে, কেন না, এখানে ডিপেন্ড করছে আপনি কি বলতে চাচ্ছেন। আপনি যদি বলেন যান যে ভিয়া জোলেন মগেন টেলিফোনিয়ার, আমাদের কালকে কথা বলা উচিত, জোলেন সাধারণত জার্মানিতে আমরা জোলানটা কখন ইউজ করি এই জিনিসটা বুঝতে হবে আপনাকে, আমরা ইউজ করি কখনো সিরিয়াস কোনো ম্যাটার যদি থাকে, মানে আপনি ওই কোনো কিছু নিয়ে ডিসকাশন করতে চাচ্ছেন যে এটা ইম্পর্টেন্ট ডিসকাশন হবে এখানে, সেই জায়গায় গিয়ে wir sollen das morgen machen, আমাদেরকে এটা কালকে করা উচিত, উচিত সাধারণত বলে, মানে এটা একটা অনেকটা ইয়ে থাকে আর কি, ফোর্স থাকে পিছন থেকে আর কি, অনেকটা বলা যায় একটু ফোর্স রিলেটেড, wir sollen das machen, আমাদের করা উচিত, মাস্ট না, মাস্ট মানে হচ্ছে 100% করতেই হবে, কিন্তু জোলেনটাও কিন্তু শুড যদি থাকে অনেকটা কাছাকাছি আর কি, মাঝামাঝি জায়গায়, কাছাকাছি না, মাঝামাঝি জায়গায় থাকে। তো এটা ডিপেন্ড করে সবসময় আপনি কি বলতে চাচ্ছেন আসলে সেন্টেন্সের উপর। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এবার আমরা আরো কিছু প্র্যাকটিস করব। Hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনতে বলা হয়েছে আমাদেরকে, ভ্যারিয়েন্ট সি ড্যান ডিয়ালগ ড্রাইমাল, তিনবার করে এগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, মানে ভেরিয়েশনটা করতে বলা হয়েছে। ও মিট verschiedenen Personen, verschiedenen মানে হচ্ছে সাধারণত আমরা বলেছি verschiedenen, এটা হচ্ছে ডিফারেন্ট, সাধারণত আমরা বলি ডিফারেন্ট যখন বলা হয় ডিফারেন্ট, verschieden বলা হয়, আর যেহেতু এটা ডি পার্সোনেন আছে প্লুরাল, ওই জন্য verschiedenen হয়েছে, ঠিক আছে, এটা যেহেতু ডাটিভ আছে ওটা আমাদের বোঝার প্রয়োজন নাই, কিন্তু এতটুকু বোঝার প্রয়োজন আছে, ডি পার্সোনেন থাকার কারণে, প্লুরাল থাকার কারণে এবং ডাটিভ থাকার কারণে, সেটা ডাটিভ থাকলে কি হয়, আমরা হয়তো ওই চারটা পড়ছিলাম, যেহেতু চার্টে আমরা ডাটিভ আলোচনা করিনি এখনো পুরোপুরিভাবে, তো থাকলে সাধারণত এটা ইএন যুক্ত হয়, এই জন্য verschiedenen হয়েছে। ওইটা আপনাদের মনে বোঝার দরকার নেই, just এতটুকু বুঝলে হবে ডাটিভের কারণে এখানে এবং প্লুরালের কারণে আমাদের ইএনটা যুক্ত হয়েছে এখানে। আর ফার্স্ট মানে হচ্ছে ডিফারেন্ট, মানে ভ্যারিয়েশন গুলাকে বলা হচ্ছে অনেকগুলো, ডিফারেন্ট গুলাকে বলা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে এটা আমাদের রিয়েল লাইফে আমরা শিখলাম মোডাল ভার্ব, অনেকগুলো ফর্ম শিখেছি, কিভাবে রিয়েল লাইফে ইউজ করব আমরা, রিয়েল লাইফের ভ্যারিয়েশনগুলো আমরা বোঝার চেষ্টা করি, এবার প্র্যাকটিস করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা দুইজন ব্যক্তি ট্রাই করব, একজন জিজ্ঞেস করবে zum Beispiel রাজীব ভাইয়া, সঙ্গীত ভাইয়াকে জিজ্ঞেস করবেন, রাজীব ভাইয়া বাম পাশেরটা জিজ্ঞেস করবেন এবং সঙ্গীত ভাইয়া ডান পাশেরটা আপনি অ্যান্সার করবেন, আপনার মতো করে আপনি অ্যান্সার করবেন, যেমন was machst du morgen, সে প্রশ্ন করছে তুমি কালকে কি করবা, hast du Zeit, কালকে কি তোমার সময় আছে, তখন সঙ্গীত ভাইয়া আপনার রিয়েল লাইফে আপনার যদি কালকে সময় থাকে আপনি বলবেন যে ich habe morgen Zeit, অথবা ich muss morgen zum Arzt gehen, zum Sport machen, zum Sparkurs gehen, lernen, meine Eltern besuchen, অথবা ich muss morgen Uni, যেটাই থাকুক আপনার রিয়েল লাইফ যেটা যেভাবে আছে সেম ভাবে ওটা বলার চেষ্টা করবেন, তাহলে জার্মানটাও এবং গ্রামাটিক্যাল দিক থেকে সেটা আমাদের রিয়েল লাইফে যখন আমরা অ্যাপ্লাই করব জার্মান আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। ট্রাই করেন। Was magst du morgen? Hast du Zeit? Ich muss, ich muss meine, äh,
ভাইয়া ক্লাসের এই জন্য কি? Unterricht. উনটারিস্ট। উনটারিস্ট। ইউনিভার্সিটেট। এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের বলা, ich muss zu Uni gehen. Ganz einfach. ইস মুস Muss ইউনিগেট। zur Uni gehen অথবা Universität gehen. এক সিম্পল অ্যাজ দ্যাট। এত কিছু আমার ক্লাস আছে, সাধারণত ইউনিভার্সিটি যখন থাকে ক্লাস থাকে, সেমিনার থাকে, অনেক কিছু থাকে। Ich muss zur Uni gehen. Mhm. Ähm, Schade und am Mittwoch mhm. ইয়া, ইস্কান। বলতে পারেন ich habe Zeit। ইসাবেজা আর ইস্কান মিট, বা মিটটাকে কি বলা যাবে, লাইক হচ্ছে, আবার বলেন, বুঝি না ভাই, সরি। আবার বলেন কি বলছেন, আমি বুঝি নাই। মিট, মিট করলে মানে, হ্যাঁ, আই ক্যান মিট। ট্রেফেন। ট্রেফেন, হ্যাঁ। এক্ষেত্রে আমরা বলতে পারি wir können Wir können Mittwoch, wir können uns থাকবে এখানে, সরি, wir können uns, কারণ এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব আছে এখানে, wir können uns am Mittwoch treffen। ট্রেফেন। আমরা বুধবারে দেখা করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেওয়া হলো যেমন অনেকটাই wir können দিয়ে, মানে সে জিজ্ঞেস করলো শুরুতে তোমার কালকে সময় আছে, hast du Zeit, ich muss zur Uni gehen, আমার কালকে ইউনিভার্সিটি যেতে হবে। অথবা সেক্ষেত্রে আপনি বলবেন আর কি, আপনার যদি যেমন যেমন যদি বলে tut mir leid, sorry, ich muss morgen zur Uni gehen, আমার কালকে যেতে হবে। রাজীব ভাই প্রশ্ন করলো সারে, সারে মানে হচ্ছে ব্যাড। ব্যাড। Und am Dienstag অথবা মিটভোগ, তখন বললো যে সরি, অথবা das geht মানে হচ্ছে সেটা হয়। Wir können ins Kino gehen, অথবা আপনি বলতে পারেন wir können uns am Mittwoch um 17 Uhr treffen, তখন সে বললো যে gute Idee, sehr gut, এটা ভালো আইডিয়া, wann। হ্যাঁ, অথবা বলতে পারেন যে হাল্প আক্ট, অথবা যে সময়টা থাকে হাল্প আক্ট ইজ জুপা। তো এটা ছোট্ট একটা কনভারসেশন থাকলো আমাদের। কনভারসেশনটা কিন্তু সাধারণত খুব বেশি ইউজ করা হয় যখন আমরা কথা বলি কারোর সাথে, তোমার কালকে সময় আছে কিনা, যে ফ্রেন্ড থাকে অথবা যাদের সাথে আমরা আড্ডা দেই, কথা বলি, ঘুরতে যাই, এই ধরনের কনভারসেশনগুলো আমরা সাধারণত বলতে পারি। বা হাল্প দিয়ে কালকে একটা কোয়েশ্চেন আসছিল, হুম হুম যে ওদিন আমরা গরু সম্পর্কে পড়ছি না, হুম হুম। মানে আপনি রিসেন্টলি যা পড়াইছেন দেখলাম ওখান থেকে বেশি আসছে, এখনো কিন্তু আমরা শেষ করি নাই কোর্স। আচ্ছা, না আমাদের, হ্যাঁ আমরা মোরাল ভার্ব শিখতেছি, সামনে ট্রেন পেয়ার ভার্বগুলো শিখবো আমরা, আমাদের গ্রামাটিক্যাল আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমি আগে বলেছি যারা আম, পুরো কোর্স জুড়েই যারা অ্যাক্টিভ থাকবে, মোটিভেটেড থাকবে, মোটিভেশন শব্দটা আমি সবচেয়ে বেশি ইউজ করি, মোটিভেটেড থাকবে, যেই বাড়ি কাজগুলো আমি দিব, আপনারা বাড়ি কাজগুলো যদি ঠিকঠাকভাবে যদি বুঝেন এবং বাড়ি কাজগুলো যদি সাবমিট করেন, আমি বিলিভ করি পরীক্ষা কোনো বিষয় না। পরীক্ষা, আমি 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 মনে করি যে পরীক্ষা বিষয় না। আপনারা খুব ভালো জার্মান বলতে পারবেন, এতটুকু আমি বলতে পারি কনফিডেন্টলি। ভালো জার্মান বলতে পারবেন, সেটা আপনারা নিজেদের মধ্যেই সেই ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন, রাস্তায় যান, কারোর সাথে কথা বলেন, ইমপ্রুভমেন্টটা নিজেরা নিজেরা বুঝতে পারবেন। তো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ থাকা এবং বাড়ির কাজগুলো ঠিক মতো জমা দেওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা আরো দুইজন ট্রাই করে দেখি, একজন হচ্ছে ইয়ামি আপু ট্রাই করেন, আরেকটা হচ্ছে কুতুব ভাইয়া ট্রাই করেন। ইয়ামি আপু বাম পাশেরটা পড়েন, আর কুতুব ভাইয়া ডান পাশেরটা পড়েন দেখি। Was must du morgen? Hast du yet? হুম। Ich habe Zeit am Morgen. Ich muss zur Schule gehen. হুম। Tut mir leid, morgen muss ich arbeiten. না, আপু ইয়ামি আপু, আপনি টুট মিয়া লাইট বলবেন না, কারণ আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করেছেন কাকে? আমি এটা শুধু আমি কোশ্চেন গুলো তো না, আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে, প্রশ্ন না, আমরা কনটেক্সটের দিকে আছি। কনটেক্সটটা কি? আপনার পাঁচ মাস দু মর্গেন, তুমি কালকে কি করবা, হাজ দু সাইড, কালকে কি তোমার সময় আছে? আপনি প্রশ্নটা কাকে করলেন? আপনার ফ্রেন্ডকে করলেন মনে করেন, অথবা আপনার কলিগকে আপনি প্রশ্ন করলেন, তখন সে রিপ্লাই করবে ও সরি, আমি কালকে আমার কাজ করতে হবে। সেক্ষেত্রে অথবা কুতুব ভাই প্রশ্ন করলো সরি, কালকে আমার ইউনিভার্সিটিতে যেতে হবে, আমার স্কুলে যেতে হবে।
শেষ। তখন বললো তখন আপনি বলবেন, আপনি কি তখন সরি বলবেন? ডেফিনেটলি না। সরি কে বলবে? যে যেতে পারবে না তাকে প্রশ্ন করছেন সে বলবে সরি আমি কালকে যেতে পারবো না। তখন বলবো ও আচ্ছা ঠিক আছে ব্যাড সারে, তাহলে পরশুদিন যেতে পারবা? বলে যে হ্যাঁ পরশুদিন আমি যেতে পারবো, ডাজ গেট, যেতে পারবো। তখন সে প্রশ্ন করলো যে পরশুদিন তাহলে আমরা মুভি দেখতে যেতে পারি, হ্যাঁ। তখন সে বললো যে হ্যাঁ ভালো আইডিয়া, গুড ইডে, কখন যাব আমরা? বিকেল 4:30টায়, 5:30, 6:30 যখনই যাব তখন ও এই সময় যাবা তুমি? বলছে হ্যাঁ 4:30টায় সময় হয়। তো আপনি একটা ছোট্ট একটা প্ল্যান করলেন না? এই যে দুজন কনভারসেশন করলেন, প্ল্যান করলেন না? এই প্ল্যানিংটাই হচ্ছে রিয়েল লাইফে আপনি বলার চেষ্টা করবেন। আবার ট্রাই করেন। ভাইয়া একটা মিনিট, এখানে এই যে সেকেন্ড যে অ্যান্সারটা তুত মিয়ার লাইদেন বলে মর্গেন মুশ ইজ আরবাইটেন, এই ওয়ার্ডটাতে একটু মানে স্ট্রাকচারটা একটু ভেঙে দিছে না, মানে ডিফারেন্ট করে? কারণ এটা মর্গেন ইশ মুস আরবাইটেন হওয়ার কথা ছিল না? হ্যাঁ ইসমুস হয়তো আবেদনও বলা যায়, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে মাঝে মাঝে কিন্তু ওই যে তারা আগে পরে এগুলো কিন্তু বলে ফেলে, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোডাল ভার্ব কোন পজিশনে আছে, সেকেন্ড পজিশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আরো কিছু আছে, এটা যেমন আমরা সাধারণত বলি হচ্ছে কি ইস মুস, ভিয়ে মুসেন বলি সাধারণত, কিন্তু যারা জার্মান আছে জার্মানরা কিন্তু, টিপিক্যাল জার্মান যারা আছে তারা কিন্তু কথা বলে মুসেমবা ডাস মগেন মাখেন, এভাবে বলে, মানে এত ফাস্ট বলে বুঝতে সমস্যা, মুসেমবা ডাস মগেন মাখেন। তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল দিক থেকে কিন্তু এটা কিন্তু হয় না কোনোভাবে মুসেনভা, মানে ওরা মুসেন ভিয়া বলে না, ওরা বলে যে মুসেমভা। আপনারা কারোর সাথে কথা বলে বুঝতে পারবেন মুসেনভা ডাস মাখেন এভাবে বলে আর কি, খুবই ফাস্ট বলে। তো মুসেনভা, মুসেন ভিয়া বলে, কিন্তু এটা গ্রামাটিক্যালি ঠিক না। কিন্তু আমরা যখন বাংলা কথা বলি আমরা গ্রামার ফলো করে বলি, ফলো করে ওই বলি। উল্টো পাল্টা এসে যায় আর কি, সামনে হ্যাঁ আগে চলে পরে আসে, কাজ চলছে এক্স্যাক্টলি, এটা এরকমই হচ্ছে হয়। অ্যাকসেন্ট আর কি, চলে আসে, কিন্তু এটা গ্রামাটিক্যালি কিন্তু মানে ভুল না কিন্তু। তো আমি আমার মনে আছে আমার ইউনিভার্সিটির একটা কাজে আমি গেছিলাম, তো ওই ব্যক্তিটা আমাকে সেক্রেটারি ছিল, যখন সে বলল মুসলিম রাস মখেন মাখেন, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন চিন্তা করলাম যে আসলে সে যে এটা বললো এটা গ্রামাটিক্যালি ঠিক না, কিন্তু মানে এটা যেহেতু মানে এটা বলতে বলতে অভ্যস্ত, ঠিক আছে, বিয়ে মুসলিম রাস মাখেন। আমরা যেহেতু শিখতেছি গ্রামাটিক্যালি আমরা স্টেপ বাই স্টেপ শিখি। ভিয়া মুসেন ডাস মার্কিন, ভি আমরা শর্ট করে বলি, মানে পুরোভাবে বলি, ওরা দুইটাকে একসাথে করে বলে মুসেন বা ডাস মার্কিন, মুসেন ভা দুইটাকে একসাথে করে বলে। তো এইগুলা কিন্তু গ্রামাটিক্যাল রুলের মধ্যে পড়ে না আর কি। তো জার্মানদের অ্যাকসেন্ট অনুযায়ী সাধারণত তারা এভাবে বলে। তো এটা গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট, মর্গেন কিন্তু আপনি আগে দেওয়া যায় সাধারণত, অনেকে দেয় আর কি। তো এটা সমস্যা হবে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সেকেন্ড পজিশনে মোডাল ভার্ব থাকবে এবং মেইন ভার্ব শেষের পজিশনে থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ভাই এগুলো আমরা দুইটা ভেরিয়েন্টে বলতে পারবো, যেমন এটা আমি যদি চাই ইসমুস আহ উনি গেহেন, সু উনি গেন, হুম হুম। আবার যদি বলি মানে ইসমুস উনি গেহেন মর্গেন, আচ্ছা মর্গেন যদি বলতে চাই তখন হ্যাঁ তখন বলবেন মর্গেন মুসিস সু উনি গেন, বলতে পারবেন আপনি। গ্রামাটিক্যালি দুটো কারেক্ট, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে মোডাল ভার্বটা থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তবে এটা খুব বেশি ইউজ করা হয় না আর কি। কিন্তু ওই যে যে জিনিসটা বললাম মুসেন বা এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে একটু স্লাইড এদিকে এদিকে কিন্তু বলে ফেলে, কিন্তু আমরা যেটা স্ট্যান্ডার্ড সেটা আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। স্ট্যান্ডার্ডটা যদি আমরা যদি জানি, তাহলে মাঝে মধ্যে দুই একটা যদি স্লাইড যদি এক্সেপশন আসে, ভেরিয়েশন আসে, সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু তবে আমরা স্ট্যান্ডার্ডে থাকি সবসময়। ওকে আমরা একটু প্র্যাকটিস করি এবার। Schlade und einem Dienstag. das geht wir können টেনিস spielen হুম হুম। না, এটা তো আমি বলবো। das geht Heute হুম, Idea, wann 7:30. হুম, আমি যদি এখানে ভাই অন্যভাবে বলতে চাই নাইন, হুম। 9 Uhr নাইন, super, টাস ফাস নিশ বলতে পারেন। das passt আচ্ছা, nicht. এটা মিলছে না। হুম, আম ওম নয়ন সেনুয়া বলতে পারেন। হুম, তখন উনি যদি বলে যে ওকে, তারপর নয়ন সেনুয়া হয় আপনার, ইয়েমি আপু। Ja, okay. ইয়া ওকে, দ্যাটস গ্রেট। শেষ। এই যে কনভারসেশন গুলা সব সময় চেষ্টা করবেন যেটাই শিখছি সেটা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য, ঠিক আছে। আমরা শিখছি শুধু দেখে দেখে পড়ছি তা না, সেটা মানে ফিল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক বিস্তারিত একটা আম, কি বলে, মানে সেটা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন, এবং নিজের মধ্যে থাকলে সেটা শিখতে বুঝতে খুবই সহজ হয়।
অলরাইট। হোয়াট অ্যাবাউট যদি বলতে চাই এইভাবে কথাটারে, যে উনি যেটা বলছে আর কি, দাস পাস নিস্ট ননসেন ও, এটা না বলে যদি আমি হোয়াট অ্যাবাউট কোশ্চেনটার মতো করি আর কি, ইংলিশ লাইক হোয়াট অ্যাবাউট, তাহলে এটা কি বলবো আর কি? ভি ডাজ গেট বি দাস গেট। নেunzehn Uhr, এটা কি মানে কেমন হয় আর কি, এই 7টা বাজে, ভি হ্যাঁ ডাজ, হ্যাঁ। এইভাবে বলতে পারবেন। আচ্ছা, ওকে। ইমন ভাইয়া বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার নেটওয়ার্ক সমস্যা করতেছে মোস্ট প্রবাবলি। জি আমি অন্য বনশস্য বাড়িতে আসছি, তো ওখানে নেটওয়ার্কের সমস্যা একটু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা না, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের টার্মিন নিয়ে। ডিয়ার টার্মিন খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। জার্মানিতে যারা থাকি তারা আমরা জানি টার্মিন পাওয়াটা কতটা ডিফিকাল্ট সব প্রত্যেকটা জায়গায়, এবং টার্মিন ছাড়া জার্মানিতে কোনো কিছুই করা যায় না, যেখানেই যাবেন টার্মিন টার্মিন টার্মিন। এবার আমরা শিখবো হচ্ছে আজকে টার্মিন কিভাবে নিতে হয়। আজকে কিভাবে টার্মিন নিব, নেক্সট টাইম থেকে আমরা নিজেরা ট্রাই করব কিভাবে টার্মিন নিব, টার্মিনের জন্য প্রশ্ন করব। খুব ভালো করে এটা আমরা শিখতে হবে, বুঝতে হবে। এবং নতুন একটা শব্দ শিখবো, ফাইন ভারেন। সবসময় মনে রাখবেন, টার্মিন যখনই নেওয়ার কথা আসবে, একটা ওয়ার্ড টার্মিন বুকেন করা যায়, বলা যায়, কিন্তু বুকেন হচ্ছে একটু চিপ ওয়ার্ড, বলা যায় তা না, কিন্তু সুন্দর ওয়ার্ডগুলো শিখবো আমরা। সেটা কি? ফাইন ভারেন। ফাইন ভারেন মানে হচ্ছে বুক করা অনেকটাই বলা যায়, কিন্তু অ্যারেঞ্জ করা আর কি, মানে এক্স্যাক্টলি অ্যারেঞ্জও না, মানে টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা অথবা অ্যাপয়েন্টমেন্ট নেয়া, অথবা এই জিনিসগুলো যেটাই বলেন বুক করা, এই ওয়ার্ডটাকে আমরা সবসময় বলবো হচ্ছে বুকেন, অথবা অন্য কিছু না বলে ফা আইন ফারেন। ফা আইন ভারেন, নেক্সট টাইম থেকে যেটাই বলেন টার্মিন ফাইন ভারেন, টার্মিন ফাইন ভারেন, এভাবে বলবো আমরা। খুব সুন্দর একটা ওয়ার্ড এটা, সবসময় টার্মিনের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করবেন আপনারা। এবার আসি হচ্ছে কানিশ আনেন টার্মিন হাবেন, আমি কি একটা টার্মিন পেতে চাই? টার্মিন বাইম আর্টস, ডাক্তারের সাথে টার্মিন। Hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনুন। Ordnen Sie die Aussagen zu, যে অপশনগুলো আছে এগুলো অর্ডনেন করেন, একটার পর একটা করুন। যেমন শুরুতে হচ্ছে গুটেন টাগ, ডক্টর প্রাক্সিস ডক্টর স্টাইনিশ, স্পেল স্ভেটলানা খেলা, নামটা খুবই কঠিন, স্ভেটলানা খেলা তার নাম। পাঁচখানিশ ফুলসিটুন, আপনি ফোন করলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, যে আমার ফোন করার পর ওরা বললো যে আমার নাম হচ্ছে এটা, আমি আপনার জন্য কি করতে পারি? তখন আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন? তখন বলবেন যে সবসময় গুটেন টাগ, মাইনের নাম ইজ সঙ্গীত, ich hätte gern einen Termin, অথবা ich möchte, হ্যাটেন যেহেতু আমরা পড়ি নাই, ich möchte einen Termin। হাবেন বলা যায়, হাবেন ছাড়া বলা যায়। এই যে মোডাল ভার্ব শিখছি না একটু আগে, রিয়েল লাইফ কিভাবে অ্যাপ্লাই করতে পারি, ich möchte einen Termin haben, অথবা ich möchte einen Termin। তখন সে বলল, können Sie am Freitag um 10:45 Uhr kommen? তখন আপনি কি বলবেন? যেটা হোক সেটা এখানে আছে, আমরা রেকর্ডটা শুনবো, রেকর্ডটা শুনে আমরা ম্যাচ করার চেষ্টা করব। ঠিক আছে? Guten Tag, Praxis Dr. Steinig, Svetlana Keller. Was kann ich für Sie tun? Guten Tag, mein Name ist Mara Dobart. Ich hätte gern einen Termin. Können Sie am Freitag um 10:45 Uhr kommen? Nein, ich muss am Freitag arbeiten. Geht es auch am Montag? Nein, leider nicht. Am Montag ist nichts frei. Geht es am Mittwoch um 11:30 Uhr? Ja, das geht. Vielen Dank. Also Mittwoch um 11:30 Uhr. Wie ist nochmal Ihr Name bitte? Mara Dobart. Danke, Frau Dobart. Bis Mittwoch. Auf Wiederhören. Danke. Auf Wiederhören. আমরা বুঝতে পারছি এটা? জি ভাইয়া। বুঝে গেছে। সব বুঝতে পেরেছেন? ওকে। এখানে যে জিনিসটা বলা হলো, তাহলে রাজীব ভাই আর হচ্ছে আম, ইমন ভাইয়া দুইজন ট্রাই করেন। রাজীব ভাই বাম পাশেরটা আপনি ইয়ে হিসেবে, আম, কি বলে, ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এখানে ইয়ে করবেন, আর ইমন ভাই আপনি হচ্ছেন
পেশেন্ট, আপনি এখানে টার্মিনের জন্য ফোন করেছেন, আপনি কিভাবে কথা বলবেন, ডান পাশেরটা বলবেন, মানে সিকোয়েন্স যেভাবে ছিল সিকোয়েন্স অনুযায়ী, তারপর বলেন। Guten Tag, Praxis Dr. Steinich, Steflana Keller. Was kann ich für Sie tun? Guten Tag, mein Name ist Imon. Ich hatte den eine äh, Team haben, টার্মিন haben। Termin haben. Können Sie am Freitag um 10 টাইম আকারে বলবো না? Mhm. 10 Uhr 45 Uhr kommen? সরি ভাই, একটু বুঝি নাই, একটু নয়েজ হচ্ছে তো। হ্যাঁ, এটা বলবেন হচ্ছে können Sie am Freitag um 10 Uhr 45 kommen, যেভাবে আমরা আচ্ছা, ফর্মাল ওয়েজের অ্যাজ যেভাবে। ইউজুয়াল যে ফর্মাল যেটা বলতাম। আচ্ছা ভাই, können Sie am Freitag um 10 Uhr 45 Uhr kommen? Nein, ich muss am Meeting arbeiten. Date is Freitag। Freitag arbeiten. Date is Montag. Mhm. Nein, leider nicht. Am Montag ist nicht frei. Geht es am Mittwoch um 11:30 Uhr? Ja, das geht. Vielen Dank. Also Mittwoch um 11:30 Uhr. Wie ist nochmal Ihr Name bitte? Imon, Marabotag. Danke, Frau Dovart. Bis Mittwoch. Auf Wiederhören. Danke, auf Wiederhören. আচ্ছা, অলরাইট। যাই হোক, এটা ছিল আমাদের টার্মিন কিভাবে আমরা নিতে হয়, এটা হচ্ছে একটা কনভারসেশন। ভাই আমরা কি ওই যে মানে টাইম বলার সময় এটা কি এভাবে বলতে পারি? এখানে উয়া যেহেতু ডিরেক্ট লেখা আছে, 11:30 Uhr। ভাই এটা একটু কনফিউজ ছিলাম ভাই। কোন জিনিসটা আবার বলেন ভাইয়া? এই যে এখানে লেখা না 11:30। হুম। হুম, এইভাবে যেমন ওয়াটা মানে লেখা আছে, ডিরেক্ট লেখাই আছে, তো হুম। আমরা কি এইভাবে বলবো এটাকে 11:30 Uhr oder 11:30 Minuten? মিনুটেন সাধারণত বলে না, এখানে এলফ ও দ্রাইসিস বলে সাধারণত। এলফ উন দ্রাইসিস তো এটাও বলা যায়, যেমন হচ্ছে এলফ ফুন সোয়ানসিস উও এভাবে বলে, তবে সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে এলফ ও ফুন সোয়ানসিস অথবা এলফ ও দ্রাইসিস বলে সাধারণত। দ্রাইসিসের পর আর উওটা বলা দরকার নাই আর কি। আমরা রেকর্ডটা যদি আবার শুনেন তাহলে এখানে খুব ক্লিয়ারলি ভালো করে বুঝতে পারবেন। Guten Tag, Praxis Dr. Steinig, Svetlana Keller. Was kann ich für Sie tun? Guten Tag, mein Name ist Mara Dobart. Ich hätte gern einen Termin. Können Sie am Freitag um 10:45 Uhr kommen? Nein, ich muss am Freitag arbeiten. Geht es auch am Montag? Nein, leider nicht. Am Montag ist nichts frei. Geht es am Mittwoch um 11:30 Uhr? Ja, das geht. Vielen Dank. Also Mittwoch um 11:30 Uhr. Wie ist nochmal Ihr Name bitte? Mara Dobart. Danke, Frau Dobart. Bis Mittwoch. Auf Wiederhören. Danke. Auf Wiederhören. কি শুনেছি আমরা এখানে, কে বলতে পারবেন? এলফোয়া দ্রাইজিস। 11:30 Uhr. এলফ দ্রাইসিস সাধারণত বলা যায় না, কারণ এলফ দ্রাইসিস যদি হয় মানে এটা ক্লিয়ার হয় না আর কি, কোনটা উয়ার কোনটা মিনুট। তো সাধারণত এলফ উয়ার দ্রাইসিস বলে। এলফ উয়ার দ্রাইসিস যদি বলে আবার উয়ার বলা প্রয়োজন নেই আর কি, বলা যাবে না। এলফ উয়ার দ্রাইসিস মিনুটেনও বলার প্রয়োজন নেই, কারণ মিনুটেন মানে এলফের উয়ারের পরে যেটা থাকবে ওটাই মিনুট বলা যায় আর কি। তো স্পেসিফিক ভাবে আর বলার প্রয়োজন মানে বলা যায় না আর কি, কিন্তু গ্রামাটিক্যালি বলা যায়, কিন্তু রিয়েল টাইমে ওরকম ভাবে বলে না আর কি, এলফ উয়ার দ্রাইসিস বলে। ভাইয়া এখানে আরেকটা ইসে কোশ্চেন ছিল আর কি, যে ফ্রাই আর ফ্রাইটাগ লাইক হচ্ছে ফ্রাইডে আর ফ্রিডে, মানে দুইটাই তো আসলে ফ্রাইটাগ। না, একটা একটা হচ্ছে কি বড় ভাবে লেখার জন্য? একটা হচ্ছে ফ্রাই
ফ্রি ডে। ফ্রাইটাগ, একটা হচ্ছে ফ্রাইটাগ, এটা হচ্ছে আম, শুক্রবার। হ্যাঁ, আর এটা এটা হচ্ছে আমি যদি ফ্রি ডে বুঝে আর কি, ফ্রাই মানে ফ্রি আমি বুঝতে পারছি, ফ্রি ফ্রাইটাগ, ডে যদি বুঝি স্পেস দুইটার দিয়ে। মধ্যে স্পেস আছে, কিন্তু এই টিটা স্মল লেটার একসাথে যেহেতু আছে, ফ্রাইটাগ মানে শুক্রবার একসাথে, আর ফ্রাই মানে হচ্ছে ফ্রি দিন। এই হুম, দিনটা হচ্ছে আলাদাভাবে থাকবে, কিন্তু বড় হাতে থাকবে এখানে, যেহেতু টাগ মানে হচ্ছে ডে, টাগ আমরা পড়ছিলাম না, হ্যাঁ হ্যাঁ। টাগ যদি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে আলাদাভাবে একটা নাউন, ফ্রাই টাগ, ছুটির দিন। আচ্ছা, বুঝতে বাট পারছেন? কথা বলার সময় এটা বোঝার কোনো উপায় নেই মনে হয়, যদি আমি বলি আর কি ওইভাবে। না, ওই ক্ষেত্রে ফ্রাই টাগ একসাথে বলেন, তখন বলে যে ফ্রাই টাগ, মানে মানে একটু হালকা করে একটু ইয়ে থাকে, পজ থাকে আর কি, দুইটার মাঝখানে একটা স্পেস, বুঝতে পারবেন আপনি। So, was আচ্ছা, machst du, wenn du Freitag hast? একটা হচ্ছে ফ্রাইটাগ হাস, একটা হচ্ছে was magst du am Freitag, আরো একটা বোঝার সহজ উপায় আছে। একটা হচ্ছে am Freitag, আম ফ্রাইটাগ মানে হচ্ছে শুক্রবার। ফ্রাইটাগ মানে হচ্ছে শুক্রবার, দিনের আগে সব সময় আম, কি বসবে? আম বসবে, প্রিপোজিশন। কিন্তু আর যখন আমরা ফ্রি ডে বলবো তখন আম ফ্রাইটাগ বলা হবে, তখন শুধু বলা হবে ফ্রাই টাগ। ঠিক আছে, এই আমটা থাকবে না, তখন প্রিপোজিশনটা থাকবে না, ওটাও ওই ওয়ে তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, কোনটা। এটা এটা ভালো অপশন যদি ধরতে যায় আর কি। ইয়েস, ওকে। আর আরেকটা ব্যাপার আছে যে আমাদের যে আমরা যে বলতাম আর কি বিজ ভাল্ট। হ্যাঁ, তো এখানে বলছে বিজ মিড ভোগ, মানে হচ্ছে এইভাবে বলা যায় যে মানে বুধবারে দেখা হবে। হ্যাঁ, বুধবার দেখা হবে। বিস বাল মানে হচ্ছে একটু পরে দেখা হবে, বিস মগেন মানে কালকে দেখা হবে, বিস নেক্সট মোনাট মানে সামনের মাসে দেখা হবে, বিস নেক্সট ইয়ার সামনের বছর দেখা হবে। ঠিক আছে, বিস মানে হচ্ছে পর্যন্ত, যেটাই বলতে পারেন, বলতে পারেন ওরকম ভাবে। যেমন অনেকেই ছুটি থাকে, যেমন সে আমি ছুটিতে যাচ্ছি 1 মাস পরে, আসবো হচ্ছে বিস মানে সামনের মাসে আসবে, তাহলে বিস নেক্সট মোনাট, সেম। আচ্ছা, ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের টার্মিন কিভাবে আমরা নিতে পারি। ফাইন বারে নেক্সট টাইম থেকে যেটা বলবেন, বলবেন হচ্ছে ich möchte, কি বলবেন দেখি, বলেন তো দেখি, einen Termin হবেন। haben, বলবো vereinbaren, ফাইন বারেন। vereinbaren, ich möchte bitte einen Termin vereinbaren। যদি বলি যে আম, আচ্ছা, ওইটা আমরা প্রেজেন্ট পারফেক্ট এখনো পড়িনি, প্রেজেন্ট পারফেক্ট যখন পড়বো তখন বলবো যে ich habe einen Termin vereinbart। vereinbart তখন হবে যখন প্রেজেন্ট পারফেক্ট হবে, ওটা আলাদা ব্যাপার, জাস্ট বলার জন্য আপনাদেরকে। নেক্সট টাইম থেকে যখনই বলবেন সুন্দরভাবে এই সেন্টেন্সটা বলবেন, ich möchte bitte einen Termin vereinbaren। লাইক হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি এখন হচ্ছে রিসেপশনে গিয়ে আমি জিজ্ঞেস করতেছি, মানে বলতেছি আর কি যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে, তাহলে ইশা হাবে আইনেন টার্মিন ফারেন বাইট। vereinbart, এক্স্যাক্টলি, ওটা যদি হয় আপনি কোথাও গিয়েছেন, গিয়ে ওখানে বলবেন ich habe einen Termin vereinbart। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু আমরা এখনো পড়িনি, তো সেই জন্য আমি এটাতে যেতে চাচ্ছি না, যেহেতু আপনি বললেন। হ্যাঁ, আপনি কোথাও করেছেন ফাইনবার্ট মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছেন। ঠিক আছে, আপনি তাকে বললেন যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি, প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট টেন্স হিসেবে আপনি এটা বলছেন। কিন্তু যদি প্রেজেন্ট টেন্সে থাকতে চান, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাই, ich möchte einen Termin vereinbaren। ঠিক আছে। আম, ইয়ামি আপু কিভাবে বলবেন দেখি, একটু বলেন তো দেখি। যদি আপনি আপনি আমাকে ফোন করেছেন, বলছেন যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে চান, কিভাবে বলবেন? Ich möchte bitte einen Termin für, এখানে কি জানি এটা, Vereinbaren, 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 আবার বলেন। vereinbaren. সেন্টেন্সটা বলেন আবার। Ich möchte bitte einen Termin vereinbaren. einen Termin, বলেন আমার Einen সাথে। Termin. ফা Ich möchte bitte einen Termin vereinbaren. ভিয়ে না, এই যেহেতু এটাকে ভি কে আমরা কি বলি, ফাও বলি না। পাও হ্যাঁ। Vereinbaren, Vereinbaren, আবার বলেন। Vereinbaren. এক্স্যাক্টলি, Vereinbaren. এক্স্যাক্টলি, এটা আপনি বাসায় 10 বার পড়বেন নিজে নিজে। ঠিক আছে, Vereinbaren, Vereinbaren। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আরেকটা ব্যাপার, হ্যাঁ, হুফলিশকাইট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিছুটা আমি আপনাদেরকে আভাস দিয়েছিলাম যে হুফলিশকাইট মানে কি। হুফলিশকাইট মানে হচ্ছে যখন আপনি পোলাইটনেস দেখাবেন ফর্মাল হইতে, ওটাকে বলা হচ্ছে হুফলিশ বলা হয়। এই যেখানে বলে উন হুফলিশ মানে হচ্ছে ইনফর্মাল, মানে অভদ্র বলা যায় অনেকটা। ইশ ভিল আইনেন টার্মিন, আপনি যদি ফোন করে কাউরে বলেন ইশ ভিল আইনেন টার্মিন, সে আপনার টার্মিন দিবে না, কখনোই না। আপনি এত অভদ্রভাবে তো কারোর সাথে কথা বলতে পারবেন না। সে বলবেন যে আপনার টার্মিন লাগবে, আপনি আমার কাছে এসেছেন, আমার কাছে এসে বলতেছেন আপনাকে আমি টার্মিন দেওয়ার জন্য, টার্মিন পাবেন না। তো এই জন্য এভাবে বলা যাবে না, ইশ ভিল আইনেন টার্মিন, ডেফিনেটলি কখনোই বলা যাবে না।
হুফলিশ, হুফলিশ মানে হচ্ছে ভদ্রতা। kann ich bitte einen Termin haben? আমি কি একটা টার্মিন পেতে পারি? সুন্দর। ich möchte bitte einen Termin, আমি একটা টার্মিন পেতে পছন্দ করব। এটা হচ্ছে হুফলিশ। যদি আরো বেশি হুফলিশ হইতে চান, মানে একদম টপ লেভেল হতে চান, ich hätte gern einen Termin, যেহেতু hätte এখন আমরা পড়িনি, এটা হচ্ছে কনজুকটিভ সোয়াই, এটা আতসোয়াইতে সাধারণত পড়ায় আর কি, তো এটা আপনাদের প্রয়োজন নেই। তবে আপনারা শিখতে চাইলে ডেফিনেটলি ওয়েলকাম। ইস হ্যাটে জ্ঞান আইনেন টার্মিন, তো এই জায়গাটাতে আপনারা বলতে পারেন ইস হ্যাটে বিটে আইনেন টার্মিন ফাইন পারেন, আরও একদম টপ লেভেলের সেন্টেন্স আপনারা বলতে পারবেন। তো এটা বলতে পারি হ্যাটে সাধারণত বলে হচ্ছে আই, বলা যায় কি রকম, আই উড লাইক টু আর কি, যেমন এটা উড লাইক টু, বাট এটা হচ্ছে কনজুকটিভ সোয়াই ইয়ের হিসেবে, গ্রামাটিক্যাল পার্টে কনজুকটিভ সোয়াই বলা হয়। সাধারণত হ্যাটেন এটা বলা হচ্ছে যখন কোনো হাইপোথিসিস থাকে, যেন ফিউচার রিলেটেড কখন যখন কিছু বলে, এ টুতে আপনারা যখন পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন সেটা। জাস্ট আমি ওইদিকে যাচ্ছি না। তো এগুলোকে বলা হচ্ছে হুফলিশ কার্ডের ডিফারেন্ট ক্যাটাগরি বলা হয়, ঠিক আছে? তো আমরা মিডল পয়েন্টে আছি, আমরা সবসময় মেশটেন দিয়ে ইউজ করব, আপনারা চাইলে হ্যাটেন দিয়েও করতে পারেন, হ্যাটেন, যেহেতু আর উপরে উমলা ওঠা চাই, হ্যাটেন বলতে হবে, ইস হ্যাটে। তো চাইলে বলতে পারেন বা হেটের অর্থ কি ভাই চাওয়া অলওয়েজ নাকি এরকম কিছু এই যে বললাম, এটা হচ্ছে অনেকটা ফিউচার রিলেটেড, ফিউচার হাইপোথেসিস রিলেটেড, ঠিক আছে? তো আমি ফিউচার কোন রিলেটেড কোনো কিছু বলতে চাচ্ছি, তখন হ্যাটেনটাই সাধারণত ইউজ ও করা হয়। মানে এরকম হতে পারে যে এটা ভালো হতো বা এরকম কিছু দিলে? এক্স্যাক্টলি, এটা ভালো হতো। তো এটা একদম টপ লেভেলের ইয়ে আর কি, হুফলিশ গাইড। তো এটা যেহেতু আপনাদের এই মুহূর্তে এ টুতে সাধারণত এগুলো পড়ানো হয়, A to B1-এ, তো এই মুহূর্তে ওইদিকে যাওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে হ্যাটেটা বলতে পারেন, আরও একদম ভালো শব্দ আর কি, মিষ্টন থেকেও ভালো এটা। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ich möchte bitte einen Termin vereinbaren অথবা ich hätte bitte einen Termin vereinbaren। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এই চ্যাপ্টারে আমরা যে জিনিস শিখেছি, আমরা শিখেছি হচ্ছে কি, আমরা সময় নিয়ে শিখেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, সময় নিয়ে কিভাবে কথা বলতে হয়, এবং সময় অফিসিয়াল ওয়েতে এবং ইনঅফিসিয়াল ওয়েতে দুইটাতেই আমরা শিখেছি। এবং আইনেন টার্মিন ফাইন বারেন, যেটা মাত্রই আমরা শিখলাম, যে টার্মিন কিভাবে ফাইন বারেন করতে হয়, রেকর্ডিং শুনলাম, ওখানকার রিলেটেড প্রত্যেকটা ওয়ার্ড আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আচ্ছা, আরো একটা জিনিস শেখার বিষয় আছে, যদি কোনো কিছুতে আপনি লেট করেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন entschuldigung, মানে এক্সকিউজ মি, নিজেকে এক্সকিউজ মি বলতে পারেন, অথবা বলতে পারেন যে আমি সরি, আমি অলরেডি লেট হয়ে গেছি, es tut mir leid, আই এম সরি, ich bin zu spät, আমি দেরি করে ফেলেছি, ich bin zu spät, আমি একটু লেট হয়ে গিয়েছে, আমার স্পেট মানে হচ্ছে লেট হওয়া, আমার একটু লেট হয়ে গিয়েছে। তো এই সেন্টেন্স আপনারা বলতে পারেন যখনই কোথাও মানে টার্মিন মিস হয়ে গিয়েছে, অথবা 5-10 মিনিট 15 মিনিট লেট হয়ে গিয়েছেন, আপনাকে এক্সকিউজ করতে হবে যে আমার একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে আমরা নমিনেটিভ অ্যাকুজেটিভ এগুলো আগেও আমরা পড়েছি, এবং আজকে ইম্পর্টেন্টলি আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করেছি, এবং টার্মিন নিয়ে আমরা আজকে খুব বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। কারো কোনো প্রশ্ন আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, তো যদি ক্লাস না থাকে, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার ক্যাপিটাল জ্যাক্স থেকে আমরা শুরু করবো, এবং আমরা গ্রামাটিক্যাল অ্যাজ ইউজুয়াল আমরা যেটা পড়ি, গ্রামাটিক্যাল একটা পার্ট পড়বো, এবং আমরা ক্যাপিটাল জ্যাক্স থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো বাড়ি কাজ সবার কাছে ক্লিয়ার আশা করি। আর হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি গ্রুপে আস্ক করতে পারেন। আর বাড়ি কাজটা খুবই সিনসিয়ারলি সবাই দেওয়ার চেষ্টা করবেন, যারা ক্লাসটা করেননি রেকর্ডটা দেখবেন, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই বাড়ি কাজটা, আপনারা নিজ দায়িত্বে এই বাড়ি কাজটা একটু কাইন্ডলি জমা দিয়ে দিবেন।